আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতান তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতিম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আজকে আমরা সানার পরে ঢাকাতে জমায়েত হয়েছি জমায়েতের দিনে কোরআনের নিসবতে। তো আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। তো আজকের আলোচ্য বিষয়টা মূলত পঞ্চস্তম্ভ নিয়ে ছিল। তো আমরা দুটো স্তম্ভ নিয়ে আলোচনা করেছি, একটা হলো কালেমা আর একটা হচ্ছে সালাহ। তো এখন আমরা যেহেতু সমাগত সিয়াম, আজকে হচ্ছে 14ই শাবান আর 15ই শাবান হচ্ছে থেকে নাকি রসুল নাকি দোয়া করতেন, আমাদের হুজুররা এটা বলে থাকে। আমিও একসময় বলতাম, এই জুমায়ও শুনেছি হুজুররা মাইকে বলছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা যদি একটা জাল জয়ীফ পর্যায়ের হাদিস, তো অনেকে হাদিসই মানেন না এটাকে, তা রসুলের কওলের নামে চালানো হয়ে থাকে যে শাবানুর রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এটা নাকি আল্লাহ রসুল দোয়া করতেন। তো রমাদানটা আসলে কি, এই বিষয় নিয়ে আমরা আপনাদের সম্মুখে তৃতীয় স্তম্ভ হিসাবে ধরা হয় সিয়াম। আর যেহেতু সিয়াম সমাগত, ইতিপূর্বে অনলাইনে আমার 3-4টা লেকচার সিয়াম সংক্রান্ত আছে। তথাপিও আপনাদের অনুরোধে আজকে সিয়ামের সম্পর্কে কিছুটা আলোকপাত করব। এই মর্মে কোরআনে কারিমের 2 নম্বর সূরা আল বাকারার 183 থেকে নিয়ে 85 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুরুতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, যারা ঈমানের ঘোষণা দিয়েছো, তারপরে ঈমান এনেছো। তাহলে এখানে সম্মোদিত কিন্তু ঈমানদার, এটা আগে মনে রাখতে হবে। বিধান যেটা সামনে আসছে, সেটা যাই আসুক, সেটা ঈমানদারদের জন্য। আল্লাহ কোরআনে কারিমে ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলেছেন। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। তাহলে আমরা যারা বিশ্বাস করেছি, বিশ্বাসের দাবিদার, তো আমাদের প্রতি এই বিধান কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি কুতিবা করা হয়েছে। আমি পূর্বের আলোচনায় আপনাদেরকে বলেছি, এখানে হুজুররা অনুবাদ করেছে তোমাদের পরে সিয়ামের বিধান দেওয়া হলো। এখানে ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে, আমার হাতে যেটা আছে। অনেকে অনুবাদ করেছে তোমাদের পরে সিয়াম ফরজ করা হলো। আমরাও বলে থাকি তোমাদের পরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের পরে ফরজ করা হয়েছিল। তাহলে এখানে প্রথম বিষয়টা হচ্ছে যে সিয়ামকে আল্লাহ কাতাবা করেছে, লিখে দিয়েছে, বিধিবদ্ধ করে দিয়েছে। যেটা বিধিবদ্ধ করে দেওয়া সেটা একটা গুরুত্ব রাখে, এই জন্য স্কলাররা এটাকে ফরজ বলে। কাতাবা বা মানা ফরাদা, এটা তারা ধরে নিয়েছে, তাদেরটাই ধরে নিলাম। যদি তো এখানে নাই, সেজন্য আমাকে সত্যটা বলে দিতে হবে যে এখানে ফারাদা শব্দ নাই, এখানে কাতাবা দিয়ে
তো কাতাবাকে তারা ফারাদা ধরছে, আমরাও তাই ধরতেছি। তোমাদের উপরে সিয়াম বিধিবদ্ধ করা হয়েছে বা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এটা শুধু তোমাদের পরে নয়, তোমরা যারা এখন শুনতেছো ইমানদার, শুধু তোমরা ইমানদার না, ইতিপূর্বে যারা ইমানদার ছিল তাদের প্রতিও এটা বিধিবদ্ধ ছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আমাদেরকে সহজ করতে চাচ্ছেন বিষয়টা। ভাষার ভঙ্গিমা দেখে এটা বোঝা যায়। কখনো কাউকের পরে কিছু দিতে গেলে তখন তার কাছে যদি বোঝা মনে হয়, কয় বেটা তুই করতেছিস নাকি, আগের থেকেই তো চলে আসছিস, বলি না এরকম, আমরা এরকম বলে থাকি। ঠিক এই ভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন এটা শুধু তোমাদের পরে না, এটা তোমাদের পূর্বে যারা ইমানদার ছিল তাদের পরেও এটা বিধিবদ্ধ ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই সিয়ামটা একটা মানে এমন কোনো বিষয়, এমন কোনো ফরজ না যেটা কষ্টকর হবে। তার কারণ তুমি যদি কষ্টকর ভাবো, এই কাজ তো তোমার আগে যারা ইমানদার ছিল তারাও করে আসছে। বুঝতে পারছেন কথাটা? তো আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো কেন এই সিয়াম দিলাম? সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা। তো এই বিরত থাকার বিধান, বিরত থাকাকে বিধিবদ্ধ করে দেয়া। অনেক কোরআনিক আছে তারা কয় খাওয়া দাওয়া পানাহার বন্ধ থাকতে হবে, এরকম কোনো কথা কোরআনে নাই, বোঝে নাই আসলে। আমরা এটা বলছি না যদি খাওয়া দাওয়ার থেকে বিরত থাকতে হবে, খাওয়া দাওয়ার থেকে বিরত থাকতে হবে, অনেক অনেক বৈধ বিষয় থেকেও বিরত থাকতে হবে। এটা হচ্ছে বিশেষ এক প্রশিক্ষণ, বিশেষ এক অনুশীলন। বৈধটাও দিনের বেলায় অবৈধ, সবসময় অবৈধ, কিন্তু কিছু দিনের জন্য এক বিশেষ প্রশিক্ষণ সিয়াম। কথা বুঝতে পারছেন? এই জন্য বলছে তোমাদের জন্য এই বিরত থাকাটাকে কি করা হলো, বিধিবদ্ধ করে দেওয়া হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের পরে বিধিবদ্ধ করা হয়েছিল। কেন দেওয়া হলো এই বিধান? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে ফার্সিতে বলা হয় ফরহেজগার। ফরহেজ মানে বেঁচে থাকা, পরহেজ করা মানে বেঁচে থাকা। পরহেজ শব্দটা বাংলায় ব্যবহার হয়, অনেক প্রচলন আছে। পরহেজ করে থাকো, তার মানে বেঁচে থাকে। তাহলে নিষিদ্ধ যেটাই নিষিদ্ধ করেছে, হালালটাও যদি নিষিদ্ধ করে থাকে, তো সেটার থেকে বেঁচে থাকা। তো সিয়ামের মাধ্যমেই তাকওয়া অর্জনের একটা সুন্দর মাধ্যম। এই জন্য দেখা যায় যে আমরা অনেক সুযোগ থাকার সত্ত্বেও কিন্তু সুযোগ চরিতার্থ করি না। নববধূ, নবদাম্পত্যি, পরস্পরের দিকে বিপরীত লিঙ্গে অনেক চাহিদা, তারপরে সিয়াম রেখেছে দুইজনে। কাম চরিতার্থ করার অনেক সুযোগ আছে, দরজা বন্ধ করে দিয়ে পৃথিবীর কেউ দেখছে না, কিন্তু সে কিন্তু চিন্তা করে একটাই তার ভিতরে কাজ করে, কেউ দেখে না, আল্লাহ দেখে। এই টেন্ডেন্সি কিন্তু সিয়ামের মাধ্যমে তৈরি হয়। এই জন্য আল্লাহ এই সিয়ামের বিধান দিয়েছেন। এই জন্য বলছে যে এই সিয়ামের বিধানটা এই জন্যই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে হবে। আমরা ছোটবেলায় রোজা প্রদর্শন করতাম, মনে আছে? এই ডুবইতে যাইতাম, ডুবইতে যে পানি খেয়ে নিতাম, ঠিক আছে, বাইরে এসে দেখাইতাম সারাদিন রোজা। ছেলে মেয়েদেরকে নিয়ে বাবা মা ফকর করতো, আমার ছেলে সব কটা রোজা রাখছে এবার, অথচ পানিতে কত চুপায় চুপায় খাইছি। আর ওই কলসের মুখে আশা থাকতো, নারকেলের আশা, ওই দিয়ে পানি খেয়ে বলা দিতাম কলসের মুখে, তো খেয়ে আবার সারাদিন রোজা জাহির করতাম। এটা কি জন্য? যেহেতু আমাদের ভিতরে তাকওয়া আসে নাই। তাকওয়া যখন আসে, আল্লাহ ভীতি যখন আসে, তখন র‍্যাব, চিতা, বাহিনীর পরে বাহিনী, দেশে আপনার কি জানি বলে ওকে, নেতৃত্বের এত পরিবর্তন আসছে, কিন্তু তারপরেও যেই আসছে সেই, ওই যে কি জানি বলে, যেই যায় গঙ্গায় না সেই হয় রাবণ না কি জানি, আমি বুঝি নাই শব্দটা, যাক সে যে ওখানে যায় সে এইভাবে খায়, এক কথায় সেটা বোঝাতে চাচ্ছে। মানে দলের পরিবর্তন হচ্ছে, কিন্তু নেতার পরিবর্তন হচ্ছে, নীতির পরিবর্তন হচ্ছে না। যেই আসতেছে সে এসে কিন্তু এগুলো হচ্ছে। তাহলে আমরা এখন এর থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় তো খুঁজে পাচ্ছি না ভাই। ওইখানে বসাইলেই তো সে ওই কাজগুলো করে, সুযোগ পায়, সে বিশাল সুযোগ। আমরা তার সারাদিন তারা চৌকিদারি করতে পারবো না, আর সবাই কাজকাম ফেলাই দিয়ে তো সরকারের পিছনে লেগে থাকা সম্ভব না। তাহলে যে ওখানে যাচ্ছে সে এগুলো করতেছে কেন? এ থেকে উত্তরণের উপায় আল্লাহ এখানে বলে দিয়েছে এই আয়াতের লাস্টে, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? এই তাকওয়া যদি, তাকওয়ার জীবন যদি আমরা বানাইতে পারি, আর এটা এই ফুরকান ছাড়া সম্ভব না, কোরআনের বিধিবিধান ছাড়া তাকওয়া সম্ভব না। তো তাকওয়া হইলে কিছু লাগবে না। তা ছিল এক সময়
ইতিহাস বলে। শাসক নিজে তলোয়ার ঝুলাই দিয়ে গাছের নিচে টানা ঘুম দিচ্ছে, নাকে ডিজেল ইঞ্জিন চলতেছে, সে ঘুমাচ্ছে বেলা। এরকম উন্মুক্ত জায়গায় গাছের নিচে স্বয়ং অর্ধ জাহানের খলিফা ঘুমিয়ে আছে। চিন্তা করা যায় এটা? ইতিহাস তো তাই বলে। আবার ঘোষণা দিচ্ছে ফুরাতের কিনারায়, আমি কিন্তু কোরআন বলতেছি না, এখন ইতিহাস বলতেছি। আপনি ইতিহাস মানতে পারেন, নাও মানতে পারেন, বলতেছি ইতিহাস। ফুরাতের কিনারে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তাহলে আমাকে জবাবদিহি করতে হবে। তা যে কুকুর নিয়ে চিন্তা করে, সে মানুষের প্রতি তার কতটা চিন্তা ছিল? তার শাসন ব্যবস্থার মধ্যে যারা প্রজা ছিল, সেই প্রজাদের নিয়ে সে কতটা ভাবছে। তাহলে আপনি বলেন যে আজকে আমরা কোথায়? তাকওয়া থাকলে কি হয়? তার অনেক জ্বলন্ত অনেক উদাহরণ আছে। আমি আপনাকে একটা বই পড়তে বলবো, আমার খুব মানে মনে আসছে, আর লোভ সংবরণ করতে পারছি না। এই বইটার কথা সেদিন মনে হয় আমরা গেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে বইয়ের মোড়ক উন্মোচন করার জন্য। ঢাকা ভার্সিটির বিজি ছিল সেদিন, আমার পাশেই বসা ছিল, আমরা অনলাইনে দেখে থাকবো। তো সেই দিন ওই বিজ্ঞানী এসেছিল, আমাদের বিজ্ঞানী, কি নাম জানি ওনার, ভুলে গেলাম নামটা, প্রসিদ্ধ আমাদের বাঙালি বিজ্ঞানী, শমশের আলী মনে। তো উনি ছিলেন, তো উনি বলতেছিলেন এই কথাগুলো। আমি ওই বইটা পড়েছি, আবুল কালাম, ভারতের কংগ্রেসের আবুল কালাম আজাদের লেখা এই বইটার। ওনার একটা বই, যুগান্তকারী বই, খোলাফাদেরকে নিয়ে লেখা। শেষ সময় তাদের অবস্থাটা কি ছিল, এই বইটার বাংলা অনুবাদ আছে, আপনারা পড়তে পারেন। বইটা পড়ার মতো বই, হৃদয় ছুঁয়ে যায় বইটা। আমি বলছি, বইটার নাম হচ্ছে মৃত্যুর দুয়ারে মানবতা। বাংলা যেটা অনুবাদ করেছে সেটার নাম দিয়েছে মৃত্যুর দুয়ারে মানবতা। এনারা যে জীবনের শেষ সহায়তে কিছুই ছিল না তাদের কাছে, অন্যের ঘরের বাতি এনে জ্বালায় তারপরে জীবনযাপন করতে আছে। অথচ তারা শাসক ছিল, তারা গোটা অর্ধ জাহানের খিলাফত প্রতিষ্ঠা করছে, সবাইকে পরিচালনা করছে, নিজের ঘরে কিছু নেই। একজন লেখক, খ্রিস্টান লেখকের লেখা আমি পড়েছিলাম অনেক আগে। তিনি রসুলকে ব্যাপারে, রসুলের চরিত্র ব্যাপারে উল্লেখ করতে, উসওয়ায়ে হাসানা উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন যে আমি মুহাম্মদুর রসুল্লাহর মতো, যেটা কোরআনের ভাষায় বলছে, আমি তাই বলি, মুহাম্মদুর রসুল্লাহর মতো এমন একটা ব্যক্তিত্ব আমি, মানে বিরল ব্যক্তিত্ব। কেমন বিরল ব্যক্তিত্ব? তিনি বলছেন যে একই সময় সিফা সালার, একই সময় তিনি আবার রাখালো, একই সময় তিনি আবার স্ত্রীদের সাথে সদাচরণ করছেন, একই সময় তিনি আবার কি জানি বলছে ব্যবসা করছে, সামদেশে ব্যবসা করতে যাচ্ছে। তো একজন ব্যবসায়ী যদি তার থেকে আদর্শ নিতে চায়, সে আদর্শ পাচ্ছে। একজন কৃষক তার থেকে আদর্শ নিতে চাইলে আদর্শ পাচ্ছে। একজন সিফা সালার আদর্শ নিতে চাইলে সে আদর্শ নিতে পারছে। একই সময় তিনি রাষ্ট্রনায়কও, একজন রাষ্ট্রনায়ক তার থেকে যদি আদর্শ নিতে চায়, তার থেকে আদর্শ পেয়ে যাবে। মানে একজন স্বামী যদি তার থেকে আদর্শ নিতে চায়, সে নিতে পারবে। একজন স্ত্রী যদি তার থেকে আদর্শ নিতে চায়, তার আদর্শ পেয়ে যাবে। তার মানে একটা টাইমে জামে সিফাত যাকে বলে, সকল সিফাতের সমাহার এক ব্যক্তির মধ্যে ঘটেছে একই সময়, তার ভিতরে এগুলো পাওয়া যায়। এরকম ব্যক্তিত্ব আমি খুঁজে পাই না কোথাও। এটা তার কথা বলতেছে, এটাও কিন্তু একটা তার লেখা ইতিহাস, তার বক্তব্য, এটা কোনো কোরআন হাদিস বলিনি আমি। তো আমি বলতেছি তাকওয়ার জীবন আসলে একটা মানুষের জীবনটা কতটা পরিশীলিত হতে পারে, এটার বাস্তব কিছু উদাহরণ তো লাগবে। খালি আমরা বলি আমরাই, কিন্তু জীবনের সেট করি না। এই মুত্তাকি তো আমাকে হতে বলছে, তাহলে না আমি এই কোরআন থেকে উপকৃত হব। হুদাল লিল মুত্তাকিন শুরুতেই বলছে, এটা হুদা কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। যদিচ হুদাল্লিন নাস, কিন্তু হুদাল্লিন নাসদের মধ্যে তারাই এর থেকে উপকৃত হবে যারা হুদাল্লিল মুত্তাকিন। তো আমাকে তো সেই জায়গায় দাঁড়াইতে হবে। তা আমি শুধু বলবো, ওয়াজ করবো, কিন্তু আমার জীবনে সেটাকে বাস্তবায়ন করবো না, তাহলে আমি মুত্তাকিই তো হতে পারলাম না। তা আমার তো বলারই রাইট নেই, বলারই রাইট নেই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তুমি নিজে করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা আল্লাহর কাছে অত্যন্ত গহীর, তো যা তুমি করো না সেটা তুমি বলো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আর এক আয়াতে বলছে আতামুরুনান নাস, সূরা বাকারা, আতামুরুনান নাস বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। অন্যকে নসিহত করো, নিজেকে ভুলে যাও, তুমি আল্লাহর কিতাব পড়ো। তাহলে অন্যকে
এই যে আমরা আরেকদিনের দিকে আঙ্গুল করি, তো নিজের দিকে 3টে আঙ্গুল আসে। ফার্সি উর্দুতে একটা শের আছে, জব পড়ি আপনি গুনা উফে নজর জামানে মে কই বুরা না রাহা। নিজের গুণার দিকে তাকাইলে পৃথিবীতে কারোকে গুণাগার মনে হয় না, আর সবার গুণা যখন ছিদ্র অন্বেষণ করবেন নিজেকে পবিত্র মনে হয়। আর আল্লাহ বলছেন কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সেই সফল কাম হইল যে নিজেকে সংশোধন করলো, নিজের পরিশুদ্ধি আগে দরকার। কিন্তু আমরা সারা পৃথিবীরে ঠিক করতে চাই। এই কোরআনে যারা আসে তাদের মধ্যে এই কাজটা করে। আল্লাহ রসুলকে বলছে লাআল্লাকা বাখিউন নাফসাকা, তুমি তারা ইমান আনবে না বলে নিজেকে হালাক করে দেবে। মানে আল্লাহ বলতে বাধ্য হয়েছে, রসুলের মধ্যে এরকম টেন্ডেন্সি কাজ করতো, সবাইরে ঠিক করে ফেলাবো, জাহান্নাম থেকে বাঁচাই ফেলাবো। আর আল্লাহ স্পষ্ট কোরআনে আয়াতে বলে দিয়েছে, রসুল জাহান্নামীদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠায়নি, সব পিটায় পিটায় ঠিক করে দেবেন। সবার হিদায়াত নিয়ে চিন্তা করার দরকার নেই, নিজে হিদায়াতে দাঁড়াইতে পারছেন কিনা আগে সেইটা চিন্তা করেন। আপনি এই কোরআনের মর্ম বলে দাঁড়াইতে পারছেন কিনা, আপনার কত অন্তরায়, আপনার কত বাধা, আপনি সামাজিক বাধা, আপনি পারিবারিক বাধা, আপনার অন্যান্য বাধার কারণে আপনি এই কোরআনে আসতে, তাহলে কোরআনে আসলে তো ইমানই আনলেন না ভাই, ইমানই তো হয় নাই ভাই। ইমান তো কিভাবে আনতে হবে একটু আগে আলোচনা করছি। আর আল্লাহ যারা আমার আয়াতে বিশ্বাসী তারাই মোমেন, আল্লাহ বলছেন যারা আয়াতে বিশ্বাসী তারাই মোমেন। তো আয়াতে বিশ্বাসই করতে পারলাম, বিশ্বাস মানে কি? বিশ্বাসের বহির প্রকাশ করে কর্মে। তা আপনি কর্মই করলেন না, কোরআন মোতাবেক জীবনযাপনই করতে পারছেন না, সমাজ আপনার অন্ত নাই, বিবি আপনার অন্ত নাই, ছেলে মেয়ে আপনার অন্ত নাই, অমুক কি বলবে তমুক কি বলবে, তো আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন ভাই? এটা যদি আপনার অন্তরে, আপনি এখন চলে গেলে কি বলবেন? আপনাকে তো ভাবতে হবে। কদ্দামাত লেগাত আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। এখানে বলছে তোমরা ভয় করো, এবং প্রত্যেকের ভাবা উচিত আগামী দিনের জন্য কি প্রেরণ করেছ, মানে কি মরার পরের জীবনের জন্য কি পাঠাইছ। ইমানই নাই তো ভাইকে এত নামাজ পড়ে কি করবেন, এত রোজা রাখবেন, এত সিয়াম করবেন, এত দান খয়রাত করতেছেন, এত কিছু, ইমান ছাড়া তো কিছুই কবুল হবে না। মাদার তেরেসা হইলে তো হবে না। মাদার তেরেসার কাজ তো ভালো, কিন্তু ইমানের সাঙ্গে হইলে একবার শোনাই সোহাগা। ইমান ছাড়া তো আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য নাই। তাকে তো এই যে সিয়ামের ব্যাপারে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমান আনছো তাদের জন্য সিয়াম। সিয়াম তো ভাই সবার জন্য না। এই যারা ঈমান আনেন এত লোক রোজা রাখবে, এরা রোজা রাখবে না খেয়ে থাকবে। রোজা থাকা মানে উপবাস, না খেয়ে থাকা। সিয়াম আর উপবাস এক জিনিস না। সিয়াম ভিন্ন জিনিস আর রোজা ভিন্ন জিনিস। আমরা রোজা নিয়ে আলোচনা করছি না, আমরা সিয়াম নিয়ে আলোচনা করছি। এরপরে বলছে আল্লাহ পাক, ঠিক খেয়াল করেন, আইয়ামাম মাদুদ, এই জায়গাটা আগে বুঝতে হবে, তা নাহলে সিয়াম বুঝবেন না। আইয়ামাম মাদুদ, এটা আমার অনুবাদ নাই, ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ শোনাচ্ছি। এই যে ইসলামী ফাউন্ডেশন, সবাইকে দেখাই দিচ্ছি, ইসলামী ফাউন্ডেশনের কোরআন, এই যে ইসলামী ফাউন্ডেশন, এখানে এসে নিছি। সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের জন্য, আইয়ামাম মাদুদাত, এই সূরার 80-তে যাইতে হবে আইয়ামাম মাদুদাত বুঝতে গেলে। তো এই যে আইয়ামাম মাদুদাত বললাম, আইয়ামাম মাদুদাত নির্দিষ্ট কয়েক দিনে সিয়াম। খেয়াল করেন আয়াতের প্রথমে শুরুতে কি বলছে, দ্বিতীয় আয়াতে 84-তে 184, 83-র পরে 84-তে এসে বলতেছে সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের, আইয়ামাম মাদুদাত। খেয়াল করেন, তো আমরা এখন এই আয়াতের আইয়ামাম মাদুদাত আর কোথায় আছে কোরআনে? অনেকগুলো আয়াত আছে আইয়ামাম মাদুদাত, তার মধ্যে একটা আয়াত আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই সূরারই, সূরা বাকারার 79 আর 80 পড়ি। 79টা দেখে লোভ সংবরণ করতে পারছি না, এই 79-র পরে 80-তেই এসে আবার আইয়ামাম মাদুদাত আল্লাহ বলেছেন। তো 79টা একটু পড়ে আসি। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন ওয়া ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালা ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। মহান আল্লাহ বলছেন, সুতরাং দুর্ভোগ তাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে, তারপর তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা হাদা মিন ইনদিল্লাহ, ইহা আল্লাহর পক্ষ হইতে, আল্লাহর নিকট হইতে। বুখারি বানাইয়া, মুসলিম বানাইয়া, তিরমিজি বানাইয়া, হিদায়া বানাইয়া, কুদুরি বানাইয়া, অত আলমগিরি বেহেশতি জোহর বানাইয়া,
ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত বানাইয়া বলে হাদা মিন ইনদিল্লাহ, ইহা কাহার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ হইতে। তাহার হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের জন্য, যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের জন্য। তার মানে কিতাব বেচে বেচে যাহা উপার্জন করে এর জন্য শাস্তি আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ অকলু, তারা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত। এইটা বোঝানোর জন্য কিন্তু আয়াতে নিয়েছি, দিন কতেক ব্যতীত অগ্নি আমাদের কখনো স্পর্শ করিবে না। দিন কতেক মানে 1 মাস নাকি? খেয়াল করতে হবে কিন্তু, আমাকে পরে ধরবেন না। সারা ওয়ার্ল্ড যে যারাই আছেন সকলকে বলছি, আমি কিন্তু আয়াত থেকে বলতেছি। 183-84 যে কথা বলছে আইয়ামাম মাদুদাত, এই যে দেখেন ইসলামী ফাউন্ডেশন এখানে লেখছে সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের, এখানে অনুবাদ করছে। আর এখানে আইয়ামাম মাদুদার অর্থ করছে কি দিন কতেক, অর্থাৎ তাহারা বলে দিন কতেক ব্যতীত মানে কয়েকদিন। দিন কতেক মানে কি 1 মাস? দিন কতেক হাতে গোনা কয়েকদিন। কোন কোন জায়গায় অনুবাদ করেছে গণনার কয়েকদিন। তো হাতে গোনা কয়েকদিন, দিন কতেক ব্যতীত আগুন আমাদেরকে স্পর্শ করিবে না। সাইলেন্ট করে রাখেন, স্পর্শ করিবে না। এটা কারা বলছে? ইহুদিরা বলতেছে। ইহুদিরা এই কাজগুলো করতো, কিতাব আল্লাহর নামে রসুলের নামে চালাইয়া ব্যবসা করতো। এখন আমাদের মধ্যে ইহুদি আছে, ইহুদি একটা চরিত্রের নাম। ইহুদি আর ইসে যাওয়া লাগবে না, ওই দূরে যাইতে হবে না। ইহুদি কুস্তি আমাদের মসজিদে আছে, আমাদের চারপাশে আছে, যারা ধর্ম ব্যবসায়ী নিজেরা কিতাব রচনা করে আল্লাহর নামে চালাচ্ছে। এই ইহুদিদের এটা হচ্ছে তাদের চরিত্র। সেই চরিত্র আল্লাহ এখানে বর্ণনা করছে। ইহুদি বলতে যে শুধু ওই ইসরায়েলে যাই পাইবেন না, তা না, এটা ভুল ব্যাখ্যা। ইহুদি আমাদের মধ্যেই আছে, আমাদের ঘরে আছে ইহুদি, আপনাকে চিনতে হবে। আমাদের মসজিদে আছে, আমাদের মাদ্রাসার মধ্যে আছে, আমাদের ধর্মশালায় আছে ইহুদি, যারা এই ধর্মের নামে কিতাব রচনা করে আল্লাহর নামে চালায় দেয়, ঠিক আছে, বিক্রি করে। তো আল্লাহ তাদের কথা বলছে। তাহারা বলে দিন কতক ব্যতীত অগ্নি আমাদেরকে স্পর্শ করিবে না। বলো তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়েছো? অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না, কিংবা আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না। তাহলে দিন কতেক ছাড়া ওরা বলতো আমরা জাহান্নামে থাকবো না, বের করে নিয়ে আসা হবে। এই একই কথা আজকের ইহুদি হুজুররা বলতেছে যে কলেমা পড়া মুসলমান কয়দিন পরে ঈমান থাকলে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসবে। আসুন আল্লাহ কি বলছে পরের আয়াতে, এখন 2 আয়াতে স্পষ্ট হয়ে যাবে। এই 79 এইখানে পড়লাম 80, এখানে দেখেন 81 আর 82 আল্লাহ একেবারে স্পষ্ট করে দিচ্ছেন 4 আয়াতের মধ্যে। বালা মান কাসাবা সাইয়াতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার কমেন্ট করেছে কে জানি আমার ভিডিওর নিচে, তাকে বলছি বা তাদেরকে বলছি যে তারা স্থায়ী জান্নাত আর স্থায়ী জাহান্নাম, অনেকে হুজুররা বলে যে কয়দিন পরে জাহান্নাম থেকে বেরোয় আনবে, এই মর্মে ভিডিও করতে। আসলে আগে করছি, তারপরেও আজকে তাকে বলে দিচ্ছি, এখান থেকে আপনি শিক্ষা নিয়ে নেবেন কোরআনের আয়াত থেকে। হ্যাঁ, যাহারা পাপ কাজ করে এবং যাহাদের পাপ রাশি তাহাদেরকে পরিবেষ্টন করে তাহারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হইবে। তাহলে জাহান্নাম কি স্থায়ী? স্থায়ী হইলে বেরোনো যাবে না। আল্লাহ বলতেছেন স্থায়ী জাহান্নাম, খালিদিনা হুম ফিহা খালিদুন। এরপরের আয়াতে জান্নাতীদের সম্পর্কে বলতেছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। বুনিয়াদ দুটো, ঈমান আমলুস সালিহ। ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, সে নর হোক নারী হোক, সে যেই হোক, ঈমান আনবে এবং সৎ কাজ করবে, সেখানে তারা হবে কি জান্নাতের অধিবাসী, থাকবে কতদিন? খালিদিনা ফিহা আবাদা, চিরদিন। তাহলে জান্নাতে চিরদিন, জাহান্নামে কি? সিদ্ধান্ত এখানে নিতে হবে। যে ভাইবে বসে আছেন রসুল শাফাত করে নিয়ে যাবে, সাজা মাজা কয়েকদিন খাইতে বেরিয়ে যাবো না, জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, সিদ্ধান্ত এখানে নিতে হবে। পরে যে আপনি যে নাজাত পাইবেন না। হ্যাঁ, হুজুররা যে আপনাকে আমাকে বুঝিয়ে রাখছে, দেখেন
আইয়ামাম মাদুদাত মানে নির্দিষ্ট কয়েকদিন। তাহলে আগে আপনাকে আয়াত খেয়াল করতে হবে। আল্লাহ বলছে সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের, সংখ্যার কথা তো আল্লাহ এখানে বললো। তা আপনি যে ওই মাসে যে সংখ্যা বানাচ্ছেন কেন? পরে যে আল্লাহ কি বলছে আমি দেখাচ্ছি আয়াত। এখানে আল্লাহ সিয়ামের কথা বলতে এসে সিয়াম ফরজ করা বিধিবদ্ধ করা হয়েছে কতদিন, বলছে আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট গণনার কয়েকদিন। এটা আমার অনুবাদ না, ইসলামী ফাউন্ডেশন, দেখে নিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এখন আপনি নির্দিষ্ট কয়েকদিন গণনার কয়েকদিন সিয়াম পালন করবেন, এটা আপনার পরে বিধিবদ্ধ করা হয়েছে, এটা বলতেছে আয়াত। তারপরে বলছে তোমাদের মধ্যে যদি কেউ মারিদান পীড়িত হয়, আও আলা সাফারিন অথবা সফরে থাকে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতেই সংখ্যা পূরণ করবেন। দেখেন লেখছে সংখ্যা পূরণ করবেন। 1 মাস রোজা যদি রাখতে না পারো তাহলে 1 মাস রোজা পালন করবে, এই কথা বলা না এখানে। একটা রোজা বদলি 60টি রোজা রাখতে হবে, হাদিসের ফাজলামি এগুলা, এটা আল্লাহর বিধান না। আল্লাহ পরে এসে বলছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতেই চান না। আল্লাহ বলতেছেন, মোল্লারা কঠিন বানাইছে, আল্লাহ কঠিন বানান নাই। মোল্লারা বলছে একটা রোজা যদি কি ইচ্ছাকৃত ত্যাগ করে তাহলে একটার মধ্যে 60টা রাখতে হবে, 59টা যদি রাখে যদি আবার ভাঙে বলায় ফিরে আবার ঘুরাতে 60টা। এইসব কথা আমরা হুজুরদের মুখ দিয়ে শুনছি, মাআযাল্লাহ। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে পীড়িত হয়, সফরে থাকে, তাহলে অন্য সময় সংখ্যা পূরণ করবে। তাহলে সংখ্যা কারে কয় ভাই, এটা বুঝতে হবে। সংখ্যা অঙ্কর জ্ঞান নাই মোল্লাকে, সংখ্যা কারে কয়? সংখ্যা কি 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা, আর শূন্য ধরলি 10, এই হচ্ছে সংখ্যা। গণনার সংখ্যা কয়টা জিজ্ঞেস করে দেখেন, যারা অঙ্কশাস্ত্র জানে তাদেরকে জিজ্ঞেস করে। সংখ্যা পূরণ করতে বলছে, সংখ্যার বাইরে গেলে তো সংখ্যা থাকে না। কথা বুঝতে পারছেন? তাহলে কয়েকদিন আগে আমার এক ভাই আছে, কোরআনের এক ভাই, সে আমার বলছে আপনি ভুল করছেন এখানে, আপনি ঠিক করে নেন, আমরা ভুল হয়েছে, আপনি ভিডিও উঠে ফেলান, আমার বলতেছে। আমি বললাম ভাই একটু ঠান্ডা হন, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই যে আল্লাহ বলছে ফামান শাহেদা মিনকুম শাহরা, যে এই মাসটি পাবে, সেটা মাস কি সংখ্যার মধ্যে নয়? আমি বললাম মাস তো সংখ্যার মধ্যে, কিন্তু গণনার সংখ্যা বলতেছে আল্লাহ, পরে আবার সংখ্যা পূরণ করতে বলেছে। তো আগে বলছে নির্দিষ্ট কয়েকদিন, তো নির্দিষ্ট কয়েকদিন কি তাহলে নির্দিষ্ট 1 মাস তো আল্লাহ বলতে পারতেন। আল্লাহ কিন্তু তা বলেন না, এখানে খেয়াল করেন আয়াতের মধ্যে। আমি এটা বলতেছি না আমারটাই চূড়ান্ত, সারা ওয়ার্ল্ড আমার বক্তব্য যারা পরবর্তীতে দেখবে তাদেরকেও বলছি, যারা আলেম উলামা স্কলার আছেন সকলকে বলছি যে ভাই আমার কথা চূড়ান্ত নাই, কোরআনের কথা চূড়ান্ত। যদি কোরআনে আপনারা যা বলছেন থেকে থাকে, আমি তো সারা জীবন করে আসছি, জীবনে ছোটোবেলাতে কোনোদিন যেদিন বোঝা ধরেছি সেদিন তো 30টা রোজা কোনোদিন ছাড়িনি। আমরা 30 রোজা কই, যদি 34 হয় 30 হয়, কোনোদিন রোজা ছাড়িনি। তো আমরা কেন ছাড়বো ভাই? আল্লাহর বিধান যেটা আছে সেটা তো মানতে হবে আমাদেরকে, যেভাবে আছে সেভাবে মানতে হবে। আল্লাহ বলছে সংখ্যা পূরণ করার কথা করিয়া লইবে। ইহা যাহাদের অতিশয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদিয়া একজন অভাবগ্রস্তদের খাদ্য দান করিবে। যদি আপনার কষ্ট হয় রাখতে, অভ্যস্ত না বা রাখতে গেলে আপনার কষ্ট হয়, তাকে ফিদিয়া দিতে বলছে, ঠিক আছে? যদিও কেহ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তা উহা তার জন্য কল্যাণকর। যদি তুমি রাইখে দাও তাহলে আল্লাহ বলছে তুমি ফিদিয়া না দিয়ে যদি নিজে রাখো, কাজটা করো, তাহলে তোমার জন্য কল্যাণকর আল্লাহ বলছে। আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণ প্রসূত যদি তোমরা জানিতে। পরে আবার উদ্বুদ্ধ করতেছে, যদি ওই সিয়ামের বদলি কাফারা দিয়ে না দিয়ে যদি এটা পালন করো, এটা তোমার জন্য কল্যাণ। ওই যে আমাদের ভাই বলে, জালাল ভাই বলেন না যে সিয়াম এমনি যদি না খেয়ে থাকে তো পরিপাকতন্ত্রের অটোফেজি বলে, এটা শরীরের জন্য খুবই উপকার। এই যে জাহাঙ্গীর কবির স্যার যেটা বলে না খেয়ে থাকা, সিয়ামের প্রতি গুরুত্ব দেয়, যে সিয়াম একটা আছে মাসে 3 দিন সিয়াম, তার মানে লাগাতার খাদ্য পরিপাকতন্ত্রে যাওয়ার কারণে ও পরিপাকতন্ত্র রেস্ট পায় না, যার কারণে আমাদের বিভিন্ন রোগের কারণ হয়। এই জন্য পরিপাকতন্ত্রকে একটু মাঝে মাঝে রেস্ট দেওয়া, এটা সিয়াম, বিরত রাখা, ওর থেকে বিরত রাখা, খাবার থেকে বিরত রাখা। তো অন্য অন্য জিনিস থেকেও বিরত থাকতে হবে। সিয়াম না খেয়ে থাকার নাম রোজা, রোজা না, সিয়ামের কথা বলছে। সিয়াম হচ্ছে শোবে সাদেক হইতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি হইতে বিরত থাকার নাম সিয়াম।
ডেজিনেশন বললাম আমরা, যেটা আগে পড়েছি সেটা। তো আল্লাহ বলছেন এরপরে দেখেন 185 সূরা আল বাকারা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হইতেছে মানুষের দিশারি এবং সৎ পথ ও স্পষ্ট নিদর্শন সত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হইয়াছে। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এখান থেকে 1 মাস সিয়াম পালনের বৈধতা দিতে চান হুজুররা, আমরাও একসময় বলতাম। খেয়াল করে, রমাদান হচ্ছে সেই মাস, সরলত রমজান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন, যেটা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে ফুরকান দিয়েছেন আল্লাহ। সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা জানো এই মাসে সিয়াম পালন করে। খেয়াল করেন, এই ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ করছি, ভালো করে একটু ঢুকান। এইখান থেকে 1 মাস সিয়ামের দলিল নেই, এখানে বলছে কেউ এই মাস পাইলে এই মাসে সিয়াম পালন করিবে, এই মাস ধরিয়া সিয়াম পালন করবে, এ কথা এখানেও বলে নাই। খেয়াল করছেন, তোমাদের মধ্যে যে সিয়ামটা তো আপনি পালন করবেন, তো সেটা 12 মাসের মধ্যে রমাদান মাস যখন আসবে, যখন তোমরা এটা প্রাপ্ত হবে, ফামান শাহেদা, তারা সাক্ষী হবে এই মাসের, এই মাসে উপনীত হবে, এই মাসে উপস্থিত হবে, এই মাসে থাকবে বা এই মাস পাবে, যারা যে অনুবাদ করেন না কেন মূলে যে কথা এক, যারা এই মাসটি পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে। তো এখানে কি বলিছে তুমি 1 মাস সিয়াম পালন করো? কথা খেয়াল করতে হবে, এখানে কিন্তু এই কথাটা নাই, এখানে অনুবাদেও নাই। এই যে আবার বলি, আবার অনুবাদ, সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে, এই মাসে সিয়াম পালন করে, এই মাস জুড়ে সিয়াম পালন করে বা এই মাসটা সিয়াম করবে, তাহা কিন্তু বলা হয় নাই। আগে বলা আছে সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের। তো আগের আয়াতের শুরু অংশ আপনি দেখবেন না, ওইটা তো আমাদের মাথা থেকে ভুল হয়ে দেয়। আইসে এখানে আইসে গুরপাক খাইতে থাকে, আর এখানে আইসে মানে চর্বিত চর্ব না। কিন্তু ওই আয়াতে প্রথমে বলা আছে আইয়াম মাদুদাত, সেটা রাখবেন কই? গণনার কয়েকদিন, সেটা কোথায় রাখবেন? হ্যাঁ, গণনার কয়েকদিন কি? তোমরা তো দিনার লাইনে পড়া, গণনার সংখ্যা কত? 1 থেকে 10, 1 থেকে 10 এর মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক হচ্ছে 1 থেকে 10। আবার বিভিন্ন এগুলো কাইন্ড অফ প্রকার আছে, এগুলো আপনার সংখ্যা, যেমন 30 একটা সংখ্যা, বাট এটা মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা 1 থেকে 10, আর মৌলিক সংখ্যা একাধিক মিলে আপনার দেখা যাচ্ছে অন্য সংখ্যা যৌগিক সংখ্যা হইতে পারে। আচ্ছা, যাই হোক, সে ধরে নিলাম সবই তো সংখ্যা, 1 মাসও সংখ্যা, 30 দিনের একটা সংখ্যা। কিন্তু আল্লাহ এখানে আশ-শাহর বলেছেন, আশ-শাহর, আশ-শাহর, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এখানে মাস উচ্চারণ করেছেন শুরুতেই, আয়াতের শুরুতে। শাহর হচ্ছে রমাদান, সেই রমাদান মাসটা কি? যেখানে নাজিল করা হয়েছে কোরআন। এরপরে হচ্ছে ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পায়। সে মাসটা কি? রমজান মাস। আগেই তো বলছে সেই মাসটা কি? রমজান মাস। তো যেই রমজান মাসটি পাবে সে যেন এই রমজান মাসে সিয়াম পালন করে। তো এখানে কি সংখ্যা বলা আছে বা রমজান মাস ধরে তাকে বলা আছে? বলা নাই, খেয়াল করেন আয়াতের ভিতরে। আমার তো সমস্যা নাই, যদি আপনি এখান থেকে 1 মাস বানাইতে পারেন তো 1 মাস রাখিয়ে আসতে, আমার কোনো কষ্ট নাই। আর এবং কেউ যদি রাখে তা আমার সমস্যা কি? হ্যাঁ, তা আল্লাহ দেখতে আগে বলে দিয়েছে যে সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট সংখ্যার দলিল কিন্তু আমি আপনাকে ওই যে 80-82-তে যে 79-80-তে যে দেখালাম সূরা বাকারার, ওই যে তারা বলতো নির্দিষ্ট কয়েকদিন, গণনার কয়েকদিন ছাড়া আগুনে আমরা থাকবো না। ওখানেও একই শব্দ আইয়াম মাদুদাত, এখানে যে আইয়াম মাদুদাত, ওখানে ঠিক একই শব্দ আছে। দুইটারে যদি পালান ওজন দেন তো 2 পালা একর সমান হবে। কথা বুঝেছেন? তো ওখানে আইয়াম মাদ, এখানে আসেন। এরপরে অমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতিম মিন আইয়ামিন উখরা, আবার সেই একই কথা আসতেছে। দেখেন, আবার এখানে যে একই কথা বলে আছে সেই কথা আবার এসে বলতেছে, সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন সিয়াম পালন করে, এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় সংখ্যা পূরণ করিবে। ওইখানে সংখ্যার দিকে আল্লাহর ইঙ্গিত দেখেন, ওইখানে আগে সংখ্যার কথা বলা হয়েছে, এখানে এসে সংখ্যা পূরণ করার কথা বলছে। কেউ যদি এই মাসে সিয়াম রাখতে না পারে, যেই সংখ্যায় সিয়াম, সেই সংখ্যা যদি সে রাখতে না পারে, পরবর্তী সময় সে এই সংখ্যাটা পূরণ করে নেবে, এইটা বলতেছে। আল্লাহ তো বলে না পরবর্তীতে 1 মাস সিয়াম রাখবা, বরং যেখানে কাফারা সিয়াম সেখানে আল্লাহ নিজে নির্দিষ্ট করে বলেছে শাহরাইন। দেখে নেবেন আয়াতে,
সেখানে আল্লাহ বলছে তোমরা 2 মাস সিয়াম পালন করবে। ওখানে 2 মাস ঠিকই উল্লেখ করছে আল্লাহ, কিন্তু এখানে তো আল্লাহ বলে দিতে পারতেন যে তোমরা এই মাস সিয়াম পালন করো নাই, পরবর্তীতে তোমরা এই সিয়ামটা রেখে দিও। বসো না বাবা, এখানে বসো, সমস্যা নেই, দেখা লাগবে কিছুক্ষণ জামাত, এখানে বসো, সুন্দরভাবে বসো। তো আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন। এই দেন এসে কত সুন্দর করছে আল্লাহ, ইউরিদুল্লাহু বিকুমুল, এখানে আবার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করিতে চান, আল্লাহ তোমাদের জন্য কঠিন করিতে চান না। তোমরা সংখ্যা পূরণ করিবে, তোমাদের সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। তো এরপরে এসে আল্লাহ বলছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী কারিব ফাইন্নী কারিব, যারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি বলে দিন আমি কাছে আছি, তার মানে আল্লাহরে পাইতে দূরে যাওয়া লাগবে না। সিয়ামের আলোচনাও কিন্তু কোরআন দেখে এখানে শেষ হয়েছে। এরপরে আছে হজের আলোচনা, আর হজের কাফফারায় হজে কিছু সিয়ামের কথা বলা আছে 7টা আর 3টা, সেটার কথা আলোচনা করে আল্লাহ এখানে বলছে তিলকা আশারাতুন কামেলা, এই পরিপূর্ণ 10 আল্লাহ বলে দিয়েছেন। তো এখান থেকেও বোঝা যায় সংখ্যা পরিপূর্ণ, যেটা পরিপূর্ণ সংখ্যা হচ্ছে 10, এই আয়াত থেকে বোঝা যায় তিলকা আশারাতুন কামেলা। এই আয়াতের শেষ পর্বে যে দেখবেন ওখানে আল্লাহ এই কথাটা বলে দিচ্ছে। তাহলে এখন আমরা এইটা বুঝতে পারলাম যে সিয়াম রমাদান মাসে। এখন আসুন রমাদান মাস কোথায় পাবো? কোরআনে কারিমে এই একটি মাস ছাড়া আর কোনো মাসের নাম উল্লেখ নাই। এখন বলবেন যে তাহলে কোরআন তো পরিপূর্ণ, তা 12 মাসের নাম নাই কেন? এই ঝামেলা না, এটাই আমাদেরকে জিজ্ঞেস করে যারা অকুরানি, যারা কোরআন মানতে চায় না, হাদিস মানতে চায়, তারা এসে এইসব ভুল ধরে আমাদেরকে। হ্যাঁ, এসে বলে কি যে কোরআনে সব আছে। আমি একসময় তো করতাম, যখন আমি ওই হাদিসের পক্ষে ছিলাম, কোরআন আল্লাহকে ধরার জন্য আমি এইরকম বলতাম, বলো কোরআনে 12 মাসের নাম নেই, শুধু রমজান আছে, আর 11 মাসের নাম কোরআন দিয়ে দাও। 4 মাস যুদ্ধ বিগ্রহ হারাম করছে আল্লাহ, তো 4 মাসের নাম না জানলে ওই 4 মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকবো কি করে? তো ওই নাম কোরআন থেকে দাও, কোরআন যদি পরিপূর্ণ হয়। এই যে প্রশ্ন, সব জবাব কোরআনে আছে ভাই। হ্যাঁ, জানার ইচ্ছা তো হবেই ভাই, সব জবাব আছে, কিন্তু খুঁজতে হবে। আমাকে একজনে জিজ্ঞেস করছে সব কোরআন আছে তো আজকে বাজারে আলুর দাম কত? এই যারা বিতর্ক করে, হারাইতে চায়, তারা এরকম প্রশ্ন করে বাজারে আলুর দাম কত। আমি ফোন দিছি তখন একজনকে, বাজারে এক দোকানদারে ফোন দিছি, তখন 50 টাকা করে, সেই সময় 50 টাকা ছিল, এখন তো দাম কম, তো 50 টাকা করে। তাই আমি বললাম আজকে বাজারে আলুর দাম, তখন তোরে তো আমি ফোন দিয়ে বলিনি, জিজ্ঞেস করছি তোমার বলতে কোরআন দিয়ে দেখাইতে। তাই আমি বললাম কোরআনে এইটাই বলা আছে, সূরা নাহলে 44 নম্বর, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। তো আমার আলুর দাম তো জানা নেই, যা জানা আছে আমি তারে ফোন করছি। কথা বোঝেন নাই, সবই কোরআনে আছে, বুঝতে হবে, এগুলো জ্ঞান খাটাইতে হবে, বিবেক খাটাইতে হবে। এগুলো আমাদেরকে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে মাসগুলো সুবিদিত, আইয়ামাম মালুমাত, জানা ছিল আগে থেকে। তো আল্লাহ বলছে যাহা জানা ছিল তা জানানো আল্লাহরও কাজ না, রসুলেরও কাজ না, তা জানা আছে তো আর বলেন আল্লাহ, তাহলে কোরআন বিশাল ভলিউম হয়ে যাবে। মাসগুলোর নাম আগের থেকে জানা ছিল। দেখেন সূরা ইকরা, সূরা আলাক, ওখানে 5টা আয়াতের কথা বলা হয় ইতিহাসে, যে প্রথম নাযিল হয়েছে। ওখানে আল্লাহ বলছে আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমাদেরকে তাই শেখানো হচ্ছে যা তোমরা জানতে না। তাহলে যেটা জানে না সেটা আল্লাহ জানান, আর রসুলরে ওইটাই বলছে আল্লাহ। কি বলছে? রসুলের কয়েকটা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে যাহা তারা জানেন না তাহাই জানাবে। এই সূরা জুমাই আছে যে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এক জায়গায় আছে, আর এক জায়গায় আছে যাহা তোমরা জানিতে না তাহাই রাসূল তোমাদেরকে জানায়। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানো না তাহাই রাসূল তোমাদেরকে শিক্ষা দেয়। তার মানে এই কোরআন থেকেই অনেক কিছু আমরা জানি না, পড়ি কিন্তু আমরা বুঝি না, এইটাই রাসূল আমাদেরকে শিক্ষা দেয়, বুঝায় দেয়। রাসূলের কাছ থেকে এই জন্যই বুঝে নিতে হয়। তাহলে বোঝা যাচ্ছে যে অজানাকে জানানোই হচ্ছে আল্লাহরও কাজ, রসুলের কাজ। যেটা আপনি জানেন না সেটা আপনাকে, যেটা মানুষের আগের থেকে জানা আছে ওটা আল্লাহ জানাইতে গেলে তো কোরআন কয়েকশো ভলিউম হবে, আপনি তো ঘরেই রাখতে পারবেন না কোরআন। এটা তো ম্যানুয়াল ভাই, এটা সংক্ষেপে আল্লাহ সব বুঝিয়ে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই,
এমন কোনো সমস্যা না যায় সমাধানে আল্লাহ এখানে বলে না, কিন্তু আপনাকে বুঝতে হবে। বুঝলে আপনি দেখবেন সব আছে। এই যে একটু আগে আমরা খাইতে বসে কয়েকজনে আলোচনা করলাম, একবার পদে পদে যারা কোরআন পড়ে তাদের সামনে সব খুলে যায়, কেমন যেন দেখতে পায়, স্পষ্ট দেখতে পায় যে কোরআনের ঘটনা ঘটছে। সব আয়াত, পৃথিবীময় ছড়িয়ে আছে আয়াত। আয়াত মানে আয়াতের আরেকটা নাম হচ্ছে নিদর্শন। এই আয়াতের বহির প্রকাশ আমরা দেখতে পাই, আলহামদুলিল্লাহ। আমরা পদে পদে দেখি আয়াত ছড়িয়ে আছে। তো আপনি কোরআন স্টাডি করেন, ভালো করে পড়েন, আপনি বুঝে যাবেন, দেখবেন আল্লাহ আপনাকে পথ দেখাবে। আল্লাহ বলছে তাকেও অবলম্বন করলে আল্লাহ তাকে ফুরকান নাম করবে। কোরআনের এক নাম ফুরকান। আল্লাহ নিজে বলছে ওয়াজ আল্লাহু ফুরকানা, আমি তাকে দান করব ফুরকান। ফুরকান মানে হক বাতিলে পার্থক্য সূচিত করে, সত্য মিথ্যায় পার্থক্য সূচিত করে, কোনটা ভালো কোনটা মন্দ বলে দেয়, কোনটা হারাম কোনটা হালাল, কোরআন করবেন কোনটা করবেন না, সব আপনাকে বলে দেবে কোরআন। বলে দেবে কে? কোরআন। তো এই জন্য বুঝতে গেলে রসুল ছাড়া কোরআন বোঝা যাবে না, এটা আল্লাহর সিস্টেম। মাস্টার ছাড়া বোঝা যায় না। নতুন সেশনে বই এসেছে, ছেলে মেয়েরা নিয়ে খুব খুশি হয়েছে, কিন্তু ওই বই পড়ার জন্য যদি আপনি স্কুলে মাস্টারের কাছে না পড়ান, বা আপনি যদি তাকে মাস্টার হিসাবে না পড়ান, তাহলে ওই ছেলে মেয়েরা একা কি করে বই বুঝতে পারবে না। এই কিতাব আল্লাহ পাঠিয়েছেন, তার আগে রসুল চুজ করে তার কাছে কিতাব দিয়েছেন এবং রসুলকে দায়িত্ব দিয়েছে এটা বুঝাই দেওয়া। আগে আপনাকে রসুল চুজ করে ইমান আনতে হবে, এটা হচ্ছে ইসলামের 1 নম্বর কাজ। যেখানে রসুল নাই, রসুল থাকবেই হবে। আল্লাহ হাত্তা নাবা আসার, রসুল নাই মানে আল্লাহর কথা মিথ্যা হবে কেন? আল্লাহ তো সত্য বলেছেন। আমাদের এলাকায় রাখেন রাখেন, আছে, আপনি খোঁজেন নাই, অবশ্যই রসুল আছে। যে রসুল নেই মানে না, আপনি রসুলের তো বেশি বোঝেন। এইরকমই তো হয়েছে, যুগে যুগে রসুল, এই লোকটার রসুল বানাইছে আল্লাহ। আপনি তো রসুলের চেহারা দেখবেন, সুন্দর চেহারা হইতে হবে, রসুল ফুটফুটে সুন্দর হতে হবে, কথা বুঝতে পারছেন? আসমান থেকে নামে আইছে কেমন যেন ফেরেশতা, তো এইরকম তার রসুল হবে না। ওরা বলছে কেমন রসুল হাট বাজার করে, তো ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে, এইগুলোই তো রসুলটা নিয়ে কটক্ষ কর। রসুলের আয়াতগুলো পড়েন, আপনার সামনে রসুল ক্লিয়ার হবে। আপনি রসুল চেনেন নাই, রসুলের আয়াত পড়েন নাই, এই জন্যই আপনি রসুল খুঁজে পান না। আপনার পাশে এসে রসুল ঘুরে গেছে, আপনি রসুলটা চুজ করে পাইয়েও সেটাকে ধরেন নাই। আল্লাহ হচ্ছে হাত্তা না বা আসা রসুলা, আমি কোনো জাতিকে শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত রসুল প্রেরণ না করি। তাহলে আল্লাহর কথা যদি সত্য হয়, রসুল থাকতে হবে। জাহান্নামে কিনারে যাইয়ে আপনার রসুল সম্পর্কে আপনি প্রশ্নবিদ্ধ হবেন। জাহান্নামের দ্বার রক্ষীরা, জাহান্নামে 39 নম্বর সূরার 71 নম্বর আয়াত, ওয়াসিকাল্লাযিনা, আয়াতটা প্রসিদ্ধ, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। জুমার মানে দল, দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের দ্বার কিনারে পৌঁছে যাবে, জাহান্নামের দ্বার রক্ষীরা জিজ্ঞেস করবে তোমাদের মধ্য থেকে, খেয়াল করেন, তোমাদের মধ্য থেকে, এই ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ দেখেন 39-71, তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে রসুল আসে নাই? 1400 বছর আগের রসুল আপনার কাছে আইছে, আপনাদের মধ্য থেকে। সে তো কুরাইশ বংশের, 1400 বছর আগের তিনি রসুল ছিলেন। তখনকার জন্য সাহাবীদেরকে তার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। পাইও ধরো নাই কেন? আবু জাহেল ধরা খাইবে, হাত কামড়াইবে আর কইবে রসুলকে পাইছি, তারপরে রসুল মানি নাই। তাহলে আপনার কাছে তো রসুল আসতে হবে ভাই। আমরা কি ধরে নিতে পারি যে আমাদের মধ্যে যারা একনিষ্ঠভাবে কোরআনের বাণী প্রচার করছে, তারা রসুলের ভূমিকায় আছে বলে আমরা? রসুল 2 প্রকারের, একটা হচ্ছে আল্লাহর চুজকৃত, সংক্ষেপে একটা আল্লাহ চুজ করেন যেটা, সেটা, আর একটা হচ্ছে রসুল চুজ করেন। এখন এই ধারা আছে, আপনাকে খোঁজ নিতে হবে। আমরা যারা দায়িত্ব পালন করি, আমাদেরও রসুল আছে, রসুলকে দায়িত্ব দিয়েছে। যেমন মুসা হারুনকে বেছে নিয়েছে, কোরআন থেকে সব প্রমাণ আছে। ওইটা রসুল প্রসঙ্গে অনেক গেলে অনেক সময় লেগে যায়। আমি যেটা বলছিলাম, তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে রসুলগণ আসে নাই? রসুলুন আছে, এখন রসুলুন, রর পরেও পেশ, সিনের পরেও পেশ, তাহলে রসুলুন হচ্ছে বহু বচন, রসুল 1 বচন। বলছে তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে রসুলগণ আসে নাই? তার মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে রসুল থাকতে হবে, আঞ্চলিক রসুল থাকতে হবে। এখন আসেন 14:4 আল্লাহ এসে বলছে আমি প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছি। তা আপনার ভাষার রসুল কই? তো আরবি ভাষার রসুল। তাকে তো বলছে যে আরব এবং তার আশেপাশে তোমাকে যারা আরবি বোঝে তাদের মধ্যে তোমাকে আহ্বান করতে হবে। কিন্তু এই কোরআন তো কালজয়ী, এটা তো সবার কাছে নিয়ে যাবে রসুলরা, তো যার যার ভাষায় নিয়ে পৌঁছায় বুঝাই দেবে। তাকে ট্যাক্সের জ্ঞান থাকতে হবে, মূল কোরআনের আরবি ভাষার জ্ঞান থাকতে হবে, তা না হলে সে ওই বাংলা ভরে রসুল সাজিয়ে যেতে পারবে না। তাহলে মূলের জ্ঞান না থাকলে সে এলোমেলো করে ফেলা দেবে। তো এই জন্য আপনাকে যেটা বলতেছিলাম, রসুল প্রসঙ্গে আসলাম কি জন্য এখানে? আসলে তো এটা প্রসঙ্গ না,
মানে প্রসঙ্গক্রমেই আসছে, কিন্তু এটা একটু বেশি দূরে চলে গেছি। তো আমরা যেটা বলতেছিলাম সিয়াম সম্পর্কে, তো সিয়ামের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে নির্দিষ্ট কয়েকদিন আল্লাহ বলছে। এখন নির্দিষ্ট কয়েকদিন আপনাকে কোরআন থেকে খুঁজতে হবে, আমরা কোরআনের বাইরে যাব না। অর্থাৎ কোরআনে নির্দিষ্ট কয়েকদিন বলতে কি বোঝাইছে এটা আপনাকে আমাকে গবেষণা করে বের করতে হবে। তবে আমি সারা ওয়ার্ল্ডে যারা আমার কথা শুনবেন তাদের প্রত্যেককেই আমি বলছি যে আমরা কোরআনে 1 মাস সিয়াম পালন করতে হবে মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো দলিল খুঁজে পাচ্ছি না। যে আয়াতটা আমরা বলছি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু 185 সেখানে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে কেউ এই মাসে শাহেদ হয়, সাক্ষী পায়, উপনীত হয়, সে যেন এই মাসে সিয়াম পালন করে। তো মাসে সিয়াম পালন করতে কইছে, মাস ধরে সিয়াম পালন করার কথা আমরা কোরআনে পাচ্ছি না। তাহলে আমাদেরকে কোরআন থেকে দেখে নিতে হবে। যদি 1 মাস থাকে আমরা 1 মাস মানবো, আমি বলতেছি না যে 1 মাস নাই। যদি 1 মাস থেকে থাকে কোরআন থেকে, তা আমরা 1 মাস সিয়াম পালন করব। আর যদি তা না থাকে তাহলে আইয়ামাম মাদুদাত বলতে আসলে কি বোঝায় সেটা কোরআনের অন্য আয়াত দিয়ে আমাদেরকে দেখতে হবে। সেখানে আমি একটা আয়াত আপনাদের সামনে প্লেস করেছি, 80 নম্বর আয়াত সূরা বাকারার। আরও আয়াত আছে, অসংখ্য আয়াত আছে। তাহলে এই আয়াতগুলো নিয়ে কি বলা হয়েছে, আইয়ামাম মাদুদাত মানে নির্দিষ্ট কয়েকদিন, এখানে মাসের কোনো কথা নাই। তাহলে আমরা যদি আইয়ামাম মাদুদাত বলতে মাস বুঝি তাহলে কিন্তু আল্লাহর বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ স্ববিরোধী কথা বলতে পারেন না, খেয়াল করতে হবে। আল্লাহর কথা কোনো স্ববিরোধী হয় না। আমাদের অনুবাদের কারণে কোরআনকে স্ববিরোধী মনে হয়, কিন্তু কোরআন কিন্তু স্ববিরোধী না। এখানে একটা বলছে, আর এক জায়গাতে আর একটা বলছে, এরকম কথা আল্লাহ বলতে পারে না। অসংলগ্ন কথা আল্লাহ বলতে পারেন না, যেটা 4:82 আল্লাহ বলেছে লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও পক্ষ থেকে হতো তাহলে তারা বহুত অসঙ্গতি মতভেদ দেখতে পেত। তাহলে কোরআনে মতভেদ থাকার কথা না। তাহলে আল্লাহ এক জায়গায় আইয়ামাম মাদুদাত বলতে কি বলেছেন, নির্দিষ্ট কয়েকদিন, গণনার কয়েকদিন। তাহলে তাই যদি হয় তাহলে এখানে এসে আল্লাহ সিয়াম পালন করতে বলছে সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের না, নির্দিষ্ট কয়েকদিন বলে আবার 1 মাস বলবে। 2 আয়াতের মধ্যেই তো 2 রকম কথা আল্লাহ বলতে পারেন না। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই আয়াতে আল্লাহ আইয়ামাম মাদুদাত দ্বারা কি বুঝাইছেন। 83 পরে 84 এক করে শুরুর অংশ আইয়ামাম মাদুদাত, সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের। তাহলে এখন নির্দিষ্ট কয়েকদিন যদি 1 মাস আপনি যদি কোরআন থেকে প্রমাণ করতে পারেন, আলহামদুলিল্লাহ আইয়াকুলু সামি'না ওয়া আতানা, আমিও মানিয়া লইব। কিন্তু আমি আসলে বুঝতে পারছি না, এই জন্য মাসের সংখ্যা তো নির্দিষ্ট থাকে না, 29 হয়। হ্যাঁ, মাসের সংখ্যা যদি হাদিসের আলোকেও দেখেন, ইতিহাসের আলোকে, তো মাসের সংখ্যা আবার 2 রকম, 29 অথবা 30। 29, আবার 31 মাস হয় না। 31 আরবি মাস হয় না, অবশ্য আরবি মাস হয় না। তো যাই হোক, এটা গেল সিয়াম। এখন আমরা আসি সিয়ামের পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুর রহমান। সিয়ামের পরে কি? জাকাত, হজ। হজের পরে জাকাত। সিয়ামে আর যাইতে চাচ্ছি না, যেহেতু পঞ্চস্তম্ভের আলোচনা শেষ করতে হবে। আর 2টো আলোচনা, হজ কি দেখেন, হজের জন্য রসুল দরকার। রসুল ছাড়া হজ হবেই না। তার মানে আমরা তো হজ করেই যাচ্ছি। আমি এমন দাবি করতেছি যে আপনারা ইতিপূর্বে কখনোই শোনেন নাই, নিশ্চয়ই আজকেরা নতুন শুনছেন। কিন্তু আমি আর আসলে আয়াতের বাইরে কিছুই বলছি না। আল্লাহ ইব্রাহিমকে লক্ষ্য করে বলছে ওয়াজদিনিল হাজ্জা লিন্নাস, তুমি মানুষকে হজের জন্য আজান দাও। এখানে আজানের কথা আছে, এই হজের জন্য আজানের কথা আছে। তা আজান দিতে বলছে কাকে? ইব্রাহিমকে। ইব্রাহিম কি সাধারণ মানুষ ছিল না রসুল ছিল? আর রসুল কি সাধারণ রসুল না উলিল আজম? উলিল আজম রসুল। শুধু তাই নয়, তিনি মুসলিম জাতির পিতা। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, গোটা মানব জাতিরও ইমাম, নেতা। আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে হজের কথা, হজ একটা সূরাই আছে 22 নম্বর সূরা হজ। এখানে দেখেন আল্লাহ ইব্রাহিমকে হজের জন্য আজান দিতে বলছে। তাহলে আজান দিতে বলছে কাকে? ইব্রাহিমকে। তাহলে হজের জন্য যে আহ্বানকারী যদি হতে আর রসুল, তখন আহ্বান করেছেন রসুল। তাহলে এখন রসুল নাই, তাহলে ডাকবে কিরা? সালমান ডাকবে। তখন সৌদি সরকার যে আছে, এই যে সালমানই তো ডাকতেছে। এখন সালমান দিন তারিখ নির্ধারণ করতেছে। খেয়াল করেন,
সালমান এখন দিন তারিখ নির্ধারণ করে দিচ্ছে, মানে সালমান বলতে সালমান গং বা সৌদি রাষ্ট্র। সৌদি রাষ্ট্র বছরে 3 দিন বা কয়েকদিনের মধ্যে, 1 মাসের মধ্যে আপনার হজের সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য আপনাকে ভিসা দিচ্ছে। এবছর ডিক্লার দিচ্ছে যে বাচ্চা নিয়ে আসতে পারবেন না। কথা বলছেন, আল্লাহ বলছে লিন্নাস, মানব জাতিকে ডাকেন। আর সৌদি সরকার আর লাহুয়াল হাদিস ভিত্তিক বলছে আখরিজিল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, জাজিরাতে আরবের মধ্যে ইহুদি নাসারা মানে কাফের মুশরিক যাইতে পারবে না। তো আল্লাহ তো কাফের মুশরিক নির্ধারণ করে নাই, আল্লাহ মানব জাতিকে হজের জন্য ডাকছে। যেটা কয়েকদিন আগে আমাদের হাসিনা যাওয়ার কথা ছিল, সেখানে ইনুস সাহেব যাই আছে। সেটা কি সম্মেলন ছিল? ওটা আন্তর্জাতিক সম্মেলন কি ছিল ওটা জানেন না? ইনুস সাহেব যে সম্মেলন, জাতিসংঘের সম্মেলন, এইটাই ভুলে যান আপনারা। জাতিসংঘের সম্মেলন যেটা করে আসলো, তো জাতিসংঘের সম্মেলনরাই হচ্ছে হজ। রসুলের আহ্বানে গোটা পৃথিবীর মানব জাতিকে ডাকবে, সবার কল্যাণ। আর কল্যাণ হচ্ছে এইখান থেকে, এই কিতাব থেকে রসুল নির্দেশনা দেবে। সেইটা হচ্ছে সব ধর্মের লোক যাবে শান্তি প্রতিষ্ঠার জন্য। যেরকম ইউনুস সাহেবের ওই শান্তি মিশনের যে প্রোগ্রামটা হলো, প্রতি বছর হয়ে থাকে, সেখানে সারা ওয়ার্ল্ডের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক দেশের নেতারা যায়। কথা বুঝেন, কিন্তু ভালো করে বুঝছেন, পরে আবার ভুল বুঝেন না। আর আমারে নিয়ে খামাকা করেন না, কথা খেয়াল করতে হবে। তাহলে আল্লাহ বলছে মানব জাতিকে ডাকেন। তাহলে আপনি কি বলেন সৌদি সরকার শুধু মানব জাতিরে ডাকতেছে? মানব জাতিরে ডাক, ওটা তো আমরা দেখে আসছি না। এগুলো বাংলাদেশে বেশিরভাগ বুড়ো মানুষ যায়, ফিলিপাইনিরা ও ইয়াং যারা যায় তারা। তাহলে এইগুলো যে যায়, যাওয়ার আগে হজের কোনো হাকামি জানে না, ওরা যায় পূজা করতে, বেশিরভাগ মদিনার জন্য যায়। সাইল সে লাগা দে মেরে ইশকে কে সফিনা, আকু সে দেখা দেনা মুঝে মক্কা ও মদিনা। মক্কা মদিনা এই অনেকে মদিনা গজলই গায়, আর মদিনা দেখায় দাও, ঠিক আছে? মদিনার জন্য পাগল, ঠিক আছে? তো এই যে মদিনা হজের কোনো অংশই না। হাদিসেও তাই বলে, লাহুয়াল হাদিসে, সহি হাদিসে তাই বলে, হজের কোনো অংশের পর্বের মধ্যেই পড়ে না মদিনা, অথচ যায় বেশিরভাগ মদিনার জন্য। মদিনায় প্যাকেজ ওইভাবে কবজ জিয়ারাত করার জন্য। বেশিরভাগই আমাদের দেশে হাজিরা যায় রসুলের এশকে দেওয়ানা হইয়া, পাগল হইয়া রসুলের মাজার জিয়ারাত করিতে যায়। এখন মাজার জিয়ারাত করা যে একটা অভ্যাস, মাজার আমাদের দেশে কালো গিলাপ দিয়ে ঢাকা। এখন 3 হাজি গেছে, যাই দেখে যে বাইতুল্লাহ কালো গিলাপ দিয়ে ঢাকা। এখন জিজ্ঞেস করে এটা কার মাজার, আর একজন করে আল্লাহর মাজার। মাআযাল্লাহ, কি বলবো বলেন? তো আমার প্রসঙ্গ পাল্টাই দিলেন আপনি। এই আমরা আসলে মৌলিক বিষয় আসি। হজ, যেটা হজ হচ্ছে রসুলের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের পুরা পৃথিবীবাসীকে আহ্বান করা হবে। তো এই আহ্বান করবে, এর মধ্যে পৃথিবীর প্রতিনিধিরা যাবে। মূলত যারা এলাকায় এসে আল্লাহর বিধান জেনে আসে, রসুল থেকে জেনে আসে, ওই বিধান যার এলাকায় অ্যাপ্লাই করতে পারে, যাতে শান্তি প্রতিষ্ঠা হয়। এক কথায় শান্তি মিশন বলা যেতে পারে, হজের মিশন, যেটা রসুলের আহ্বানে সাড়া দিতে হবে, সমস্ত পৃথিবীর মানুষকে ডাকবে। সেন্ট্রাল পয়েন্ট এইটাকে আমাদের এক ভাই তো বাড়াইছে মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আমরা যে এখান থেকে গলত ফাহমিতে পড়ে গেছি। মাকামি ইব্রাহিম, মাকাম মানে মর্যাদার যে স্থান, যেই স্থানে দাঁড়িয়ে ইব্রাহিম আল্লাহর বিধান থেকে বিধান দিয়েছিল, ওই বিধানটাকে জেনে ওই বিধানটাকে এস্টাবলিশ করবে যার এলাকায়। এইটাই হচ্ছে মাকাম ইব্রাহিমা মুসাল্লা। সেইটারে বানাইছে ওই 5 ওয়াক্ত নামাজ। এগুলো চালাতে দেবে না, বন্ধ কর। একটু গরম সহ্য করেন না বাবা, না এটা আওয়াজ যাবে তো, একটু গরম সহ্য করো, শীতের সময় তো। এখন খেয়াল করেন, আমি অমনোযোগী হয়ে যাই, এদিক সেদিক করলে তো আমার সমস্যা। তাহলে এখন আপনারা খেয়াল করেন, আমার খুব কঠিনভাবে এইসব কথাগুলো আনতে। আর আমি যে কথা বলতেছি এটা আপনারা ইতিপূর্বে শোনেন নাই, এবং সারা ওয়ার্ল্ডের জন্য এমন একটা মেসেজ যে সমস্ত ওয়ার্ল্ড কিন্তু এটা নিয়ে আর চিন্তায় পড়ে যাবে। কারণ আমি যদি এলোমেলো বক্তব্য দিই তাহলে তো ধরা খাইতে হবে। এই জন্য হজ মানব জাতির জন্য ইব্রাহিমকে ডাকতে বলছে আল্লাহ, কোরআনে তাই আছে। আর এখন ডাকতেছে নির্দিষ্ট সংখ্যক মুসলমানদেরকেও, তাও ভাগ করে দিচ্ছে, অমুক দেশের থেকে এতগুলো হাজি আসতে পারবে। এবার আবার কয়েকদিন আগে ঘোষণা শুনলাম যে এবার বাচ্চা নিয়ে যাইতে পারবেন না।
তাহলে যাদের ঘরে হজ ফরজ হয়েছে, বাচ্চা আছে সাথে, তাকে হজে যাবে না? খেয়াল করেন, বছরে কয়েকদিন মাত্র নির্ধারণ করতেছে সৌদি সরকার, যেটা সেইটাই আমাদেরকে যেতে হচ্ছে। অথচ আল্লাহ হজের দিনক্ষণ বলে দিছে, মাস সমূহ সুবিদিত, মাস সমূহ সবাই জানে সুবিদিত মানে 4 মাস। এই 4টি মাস হজের মাস, আর এটা আগের থেকে মানুষ জানতো। এই যে কথা বুঝাইতে চাইছিলাম, আমার কথা খেয়াল করেন, এদিক সেদিক করেন না, তাহলে আমি এলোমেলো হয়ে যাবো। ওই যে আমাদেরকে প্রশ্ন করে যে একটা মাস ছাড়া আর মাসের নাম নাই, তো এই মাসগুলো আগের থেকে জানা ছিল মানুষের, আর নামকরণ আমরাই করেছি। এটা আল্লাহ কোরআনে কারিমে 9 নম্বর সূরা 36-37 বলছে যে পৃথিবীর সূচনা থেকে মাস গণনায় 12টি। মাস গণনায় কত? 12টি। তাহলে মাস গণনায় যদি 12টি হয়, তাহলে আল্লাহর কথা ঠিক আছে কিনা? আচ্ছা, ইংরেজি মাস কয়টি? বাংলা মাস কয়টি? আরবি মাস কয়টি? তাহলে কথা আল্লাহরটা ঠিক আছে না? আল্লাহরটা ঠিক আছে। পৃথিবীর সূচনায় মাস গণনায় 12টি। এখন এই মাসের যে নাম, এই নাম তো আমরা আমাদের সুবিধা মতো দিছি। আমাদের ষড়ঋতুর দেশে আমরা আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তি, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই নাম তো আমরা রাখছি। এটা কোরআনে থাকতে হবে এমন কোনো জরুরি না। মাস 12টা কিনা সেটা দেখতে হবে, কথা ঠিক কিনা? মাস 12টা ঠিকই আছে, কিন্তু মাসের নামকরণ করছে কি আমরা? আল্লাহ বলছে মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলো তোমরা তোমাদের বাপ দাদারা রাখছো, এগুলোর পক্ষে আল্লাহ দলিল নাজিল করে নাই। আল্লাহ যেটা নাজিল করেছে সেটা যে মাস গণনায় কয়টি? 12টি। আল্লাহ যা বলছে তাই ঠিক, মাস গণনায় 12টি। দেখেন আমি বলি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতু হুরুমুন যালিকা দীনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিম আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। পুরো আয়াত পড়বো না, খালি এত যতটুকু দরকার সেটুকু পড়বো। আগে বলে নিচ্ছি, নিশ্চয়ই আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টির দিন হইতে আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় মাস 12টি। তো অনমধ্যে 4টি নিষিদ্ধ, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ করা যাবে না। ইহাই সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহ বলছেন। সুতরাং ইহার মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না, এবং তোমরা মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ টুদ্ধর যে কথাবার্তা আছে ওটা আমাদের প্রসঙ্গ না। তাহলে এইটা তো পাইলাম যে মাস গণনায় 12টি, পৃথিবীর সূচনা থেকে আয়াত পেয়ে গেলাম। এটা হচ্ছে 9 নম্বর সূরা আত-তাওবার আয়াত নম্বর 36 বললাম। এরপরে 37 আল্লাহ বলছে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদিল্লু বিহিল্লাযী কাফারু। এই যে মাসকে ফিসাইয়া দেওয়া কেবল কুফরি বৃদ্ধি করা, মাসে আগ ফিস করা, এটা কি করা? কুফরি বৃদ্ধি করা, যাহা দ্বারা কাফিরদের বিভ্রান্ত করা হয়। এই মাস হেরফের করে কাফেররা কি হয়? বিভ্রান্ত করা হয়। তাহারা ইহাকে কোনো বছর বৈধ করে আর কোনো বছর অবৈধ করে, যাহাতে তাহারা আল্লাহর যেইগুলি নিষিদ্ধ করিয়াছেন সেইগুলো গণনা পূর্ণ করিতে পারে। নিজেদের সুবিধা মতো কায়দা কালাম করে নেয়, যা সালমান করে দিছে আমাদেরকে, আর আমরা সেইভাবে হজ করেই যাচ্ছি। কিন্তু আল্লাহ যেটা দিছে সেটার কিন্তু কোনো খোঁজ খবর আমাদের নাই। সিয়ামেও নাই, হজেও নাই, কোনো জায়গায় নাই, সবে কদারও নাই, সবে বরাতও নাই, সব হারাই গেছে বহুত আগে। এখন আমি ওই জটিল জায়গায় যদি আপনাদেরকে নিয়ে যাই, তাহলে আপনারা হতভম্ব হয়ে যাবেন যে কি হয়ে গেছে। আপনি বুঝতেই পারেন না, আজকে যদি কোরআন পড়েছেন বোঝেন না কি হয়ে গেছে। অলরেডি আমাদের সব কিছু হারিয়ে গেছে, হারায় গেছে। আমি দেখাই দিচ্ছি আপনাকে, একটু ধৈর্য ধর। সেইগুলি নিষিদ্ধ করেছে, সেইগুলি গণনা, এখানে গণনার কথা আছে, গণনা পূর্ণ করিতে পারে। অনন্তর আল্লাহ যাহা আরাম করিয়াছেন তাহারা হালাল করিতে পারে। তাহাদের মন্দ কাজ করি তাহাদের জন্য শোভনীয় করা হইয়াছে। আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎ পথে প্রদর্শন করেন না। তাহলে মাস যারা হেরফের করে তারা কুফরি বৃদ্ধি করে, আর কাফেররা এগুলো করতো। স্পষ্ট 36-37 পাই গেল। মাস গণনায় 12টি, এটা ঠিক আছে, কিন্তু মাসে হেরফের করা হয়েছে। কেমনে করা হয়েছে আপনি দেখেন। এই যে বললাম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ভালো করে খেয়াল করতে হবে, কিন্তু ধ্যান দিতে হবে, নাহলে বুঝবেন না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের পরে ফরজ করা ছিল। পূর্ববর্তীরা এই মাসগুলো জানতো, খেয়াল করেন। মালুমাত, আইয়ামা মালুমাত, এটা হচ্ছে সুবিদিত, আগের থেকে জানা ছিল। তো মাসগুলো জানা ছিল, সেই মাসে তারা সিয়ামও পালন করতো, সেই মাসগুলো সময়ে হজও তারা করতো। কথা বুঝতে পেরেছেন? আগের লোকদের জানা ছিল।
পরবর্তীতে যারা আসলো, ওই যে বলা হয়েছে ফাখালাফা মিন বাদি আযাউস সালাত, পরবর্তীতে আসলো অর্বাচীনরা, তারা এসে কি করলো, সালাত বিনষ্ট করলো। মিলান না, আয়াত মিলান, পায়ে যাবেন, সব আয়াত মিলাইলে পেয়ে যাবেন। আর আল্লাহ ঢাইলে দেবে আয়াত, যখন আলোচনায় আসবেন, পর্যালোচনায় আল্লাহ ঢেলে দেবে। এগুলো তো আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন, আমার কানে দিচ্ছে, আমার ভিতরে দিচ্ছে, আমি আপনাদেরকে বলছি। দেখেন কি করে পাল্টাইছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। রসুলের সুন্নাত বলা হয় হিজরি ক্যালেন্ডার, এটা ঢাহা মিথ্যা কথা। হিজরি ক্যালেন্ডারের সাথে সোলারের সময় ক্যালেন্ডার দুটো আল্লাহ সেট করছেন, কোরআনে আল্লাহ বলছে, এটা হচ্ছে সোলার ক্যালেন্ডার, এটা হচ্ছে লোলার ক্যালেন্ডার, এটা সূর্য ক্যালেন্ডার, এটা চন্দ্র ক্যালেন্ডার। এই দুটো ক্যালেন্ডার পৃথিবীতে প্রচলিত। আপনি দেখেন এই বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা মানায় চন্দ্র মাসের 1 তারিখে সারা ওয়ার্ল্ডে, কিন্তু এই চন্দ্র মাস আমরা ঈদের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, আমরা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে, শবে কদরে, শবে বরাতে আমরা আমাদের দিনক্ষণ হারায় ফেলেছি। 3 বার গত বছর ঈদ হয়েছে, 3 বার সিয়াম রাখছে, 3 দিন সিয়াম রাখা হয়েছে। সিয়ামের প্রথম দিন 3 দিন, সিয়ামের শেষ দিন 3 দিন। আমাদের বাংলাদেশ, এই বিশেষ করে বাংলাদেশে, বিশেষ করে ভারতবর্ষে কেউ স্ট্যান্ডার্ড করছে, ওই কি জানি বলে ওকে, কোন দেশে জানি একটা 7 থেকে সব থেকে আগে মালি না কোথায় জানি, তারা স্ট্যান্ডার্ড বানাইছে। কেউ সৌদি আরবের স্ট্যান্ডার্ড বানাইছে, একই দিনে ঈদ করে, বেশিরভাগ সৌদি আরবের স্ট্যান্ডার্ড করে। আমি সব থেকে বড় জামাত পড়াইতাম আপনার এই যে বসুন্ধরা সিটিতে, একই দিনে ঈদের ব্যাপারে। আমার ওই আলামিন মসজিদের চাকরি চলে গেল, আলামিন মসজিদের খতিব ছিলাম, যেখানে আব্দুর রাজ্জাক মুজাফফর এরা খুতবা দেয়, ওই মসজিদে আমি খতিব ছিলাম। আমার খতিবগিরি চলে গেছে ঈদের নামাজ পড়ানোর জন্য, এই 70 টাকা মেনে নেওয়ার কারণে। তো সারা ওয়ার্ল্ডে সৌদিকে স্ট্যান্ডার্ড করে, কেউ সৌদিতে চাঁদ দেখাকে কেন্দ্র করে সিয়াম রাখে, সিয়াম ছাড়ে, ঈদ করে। আবার কেউ মালিকে কেন্দ্র করে, তো মালিকে যারা করে তারা একদিন আগে, তারপরে পরের দিন সৌদি আরব, তারপরে বাংলাদেশ, ভারতবর্ষে এই আর একদিন করে। তো এই যে 3 দিন হয়ে গেল, সিয়াম রাখা 3 দিন, সিয়াম ছাড়া কয়দিন, 3 দিন। এই ইমাম ভাই একটা বই লিখছিলেন ছোট করে পুস্তিকায়, পরে মোটা করছিল, প্রথম পুস্তিকায় ছিল একই দিনে করি ঈদ, এটাই তাওহীদ। আমি ভাই ইমাম ভাই এটা তাওহীদ হয় কি করে? যাই হোক, সেই সময় তার যে কনসেপশন ছিল, সেই কনসেপশন এবারে সে লিখছে। তো পরে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা কোরআনে এসে চলে গেছে। তো শুকরিয়া আল্লাহর কাছে, এটাই বড় আমাদের পাওয়া। উনি আমাদেরকেও কোরআনের মধ্যে আনার জন্য খুব চেষ্টা করছিলেন। জান দেখেন কি আসছে। তো এখন যে কথা বলতেছিলাম, যে এই প্রথম যে মাসগুলো যে হেরফের করা হচ্ছে, কিভাবে হচ্ছে দেখেন, রসুল কি করতেন, ওই সূর্য ক্যালেন্ডার ফলো করতেন। আমি আপনাকে প্রমাণ করেছি, রসুল কিন্তু চন্দ্র ক্যালেন্ডার ফলো করতেন না। কেন না, কেমনে না, আমি আপনাকে দেখাই দিচ্ছি। চন্দ্র ক্যালেন্ডার দিয়ে ইবাদত বন্দেগী সব এলোমেলো হয়ে যাবে, হয়ে গেছে, হয়ে যাবে। সারা পৃথিবীতে আপনি বলেন ইংলিশ ক্যালেন্ডার মানে সৌর ক্যালেন্ডার, সারা পৃথিবীতে একরকম কিনা বলেন? আপনারা যারা ওয়ার্ল্ড ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশে গেছেন, আপনি তো বিভিন্ন দেশ ঘোরা, আমি 5-6টা দেশে গেছি। সারা পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার কিন্তু 2 রকম না, যেটা 31 মাস সেটা 31 মাস, যেটা 28 মাস, সারা পৃথিবী যে 28 মাস। ইংরেজি ক্যালেন্ডার সারা ওয়ার্ল্ডে কিন্তু একরকম। আর এই যে পূর্ণিমা, বৈদ্য পূর্ণিমা টর্মা ওরা বানায়, ওরা যারা ক্যালেন্ডার মানে ওরা চাঁদকে ফলো করে, তারা কিন্তু ঠিক মতোই করে। কিন্তু আমাদের হুজুররা গন্ডগোল লাগাইছে। কেমনে লাগাইছে দেখেন, চন্দ্র মাসকে একটু 4 অনুমতি নিলাম। বিদেশে যারা দেখেন তারাও দেখেন চা একটু খাচ্ছি না, খেয়ে আর পারছি না। ঠান্ডা হইলে সমস্যা নেই, একটু গলা তো ভিজলো। তো এখন এই যে সারা ওয়ার্ল্ডে যে আমাদের হেরফেরের কারণ হচ্ছে আমাদের মোল্লা গোষ্ঠী। আর এই নষ্ট আজকে করে নাই ভাই, এর শিকড় অনেক লম্বা। আমি আপনাকে দেখাই দিচ্ছি। সেটা হলো, আপনারা নিশ্চয়ই জানেন যে এই আশুরা সিয়াম সম্পর্কে সহি আকিদার লোক আছেন আপনি, আশুরা সিয়াম তো নিয়মিত পালন করতে আমরা। আশুরা সিয়ামের পরে শহীদুল্লাহ খান মাদানী একটা বই লিখছে আশুরা সিয়াম নিয়ে। তো এই বইয়ের মধ্যে আপনি দেখবেন বা হাদিসের মধ্যে দেখবেন যে যখন রসুল মক্কা ছেড়ে মদিনায় যায়, তখন ওই মদিনার লোকেরাই সিয়ামটা রাখতো, আশুরা সিয়াম।
তো আশুরা সিয়ামটা যে রাখার কারণটা অনেকে মনে করে যে হাসান হুসাইনের ওই কারবালা এর সাথে কোনো সম্পর্ক নেই। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, সেই জন্য ইহুদিরা ওই সিয়ামটা পালন করত, শুকরিয়া স্বরূপ, তাই না? তো রসুল সাহাবীরা যখন জিজ্ঞেস করলো, জানতে বললো, তখন দেখলো যে ইহুদিরা মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে নাজাত পাওয়ার কারণে এই কাজটা করতো। তখন রসুল বললেন যে মুসা তো আমার নবুয়তের ভাই, তো আমার হক তো মুসার প্রতি আরো বেশি, অতএব আমি এবছর একটা পালন করব, আগামী বছর ইহুদিদের বিরোধিতা করে 2টা রাখবো। এইটাই কোরআন বিরোধী হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই। হাদিস যে কোরআন বিরোধী আপনি খেয়াল করেন নাই, এইটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। সূরা বাকারা 113, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। মিল থাকলে পজিটিভ। আল্লাহ বলছে তোমাদের পূর্ববর্তীদের পরে যেমন ফরজ করা ছিল। তো পূর্ববর্তী কারা? এই তো তারাই তো ছিল কিতাবী, আহলে কিতাব। তারা ইহুদি নাসারারাই তো আমরা আহলে কিতাব বলি, যদি তো আমরাও আহলে কিতাব। কিতাব যারা পাইছে, কিতাব যারা অনুসরণ করে, তারা আহলে কিতাব। তো আগে যারা আহলে কিতাব ছিল, তারা কিতাব প্রাপ্ত ছিল, তাদেরকে আমরা ইহুদি বলতেছি, নাসারা বলতেছি। যারা তারা ইহুদি নাসারা বলে তাদেরকে নিজেদেরকে এই বৈশিষ্ট্যগত নামে পরিচয় দিত। ইহুদি মানে যারা হিদায়াতের দাবিদার। ইহুদি খারাপ কোনো শব্দ না, আমরা তো খারাপ বানায় ফেলেছি, গালি বানায় ফেলেছি। নাসারা মানে কি? সাহায্যকারী। এই আনসার নাসারা থেকে আসছে, যারা সাহায্য করে বা করত, এখনো যারা করে, যারা হিদায়তের দাবিদার। মোল্লারা সবাই হিদায়তের দাবিদার। সর্বনাইকা আমরা হিদায়তের পরে আছি, শশিনাকা আমরা হিদায়তের পরে আছি, মুকামিয়াকায় আমরা হিদায়তের পরে আছি, অমুককায় আমরা হিদায়তের পরে, তমুক। কেউ তো বলে না যে আমরা হিদায়তের পরে নাই। তাহলে যারাই হিদায়তের দাবিদার, আজকে ধর্মের নামে বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে হিদায়তের দাবিদার। ইহুদিরাও তাই করতো, বিভিন্ন সেক্টরে বিভক্ত হয়ে নিজেদের দলকে হিদায়তের দাবিদার। তো এইটাই তো আমাদের হচ্ছে, আমাদের মসজিদে। তো আমরা তো সব ইহুদি নিয়ে চলি, আমাদের ঘরের মধ্যে ইহুদি। আমাদের এক ভাই জামাত করে, এক ভাই শাসনতন্ত্র করে, এক ভাই শোষণতন্ত্র করে, এক ভাই আহলে হাদিস আন্দোলন করে। এটা আমাদের ঘরের মধ্যেই বিভক্তি করে দিছে। এই বাইরের বিভক্তি আমাদের ঘরে ঢুকে গেছে ভাই। কথা বুঝতে পারছেন? তাহলে কি হলো? ইহুদি আমাদের সাথে আছে, নাসারা তারাই এটা পালন করতো, সেইটাই রসুল পালন করলেন। কিন্তু এখানে আরেকটু সুয়াই দিছে হাদিস, মানে বিরোধিতা করতে পারেন নট। বিরোধিতা করবেন কেন? আল্লাহ বলছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আয়াতের বিরুদ্ধে চলে যাবে বিরোধিতা করলে। তোমাদের পূর্ববর্তীদের পরে যেমন ফরজ করা, তো পূর্ববর্তীদের পরে ছিল, ওরা পালন করে আসতেছে, সেইটা আপনি পালন করবেন। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা নেকি আল্লাহ বিরুদ্ধে পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করি না। যে কাজটা ভালো, তো সেই ভালো কাজে আপনার সহযোগিতা করতেছে, এতে সমস্যাটা কিসের? কোনো কাজ ইহুদি যদি করে, যদি ভালো হয়, তো সমস্যা কি? ইহুদি করলে সমস্যা? ইহুদি যদি ভালো কাজ করে, তাহলে ইলা কালিমা, আর একটা দলিল এসে গেল। যদি ভালো কাজে তোমরা সবাই এক খাও, তাহলে এমন একটা বিষয় এক হইতা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। আল্লাহ তো বলে দিচ্ছে, তাহলে মিললি সুবিধা। মিল তো চাই, আল্লাহ মিলেই থাকতে বলছে। পৃথিবীবাসীর জন্য ইসলাম এসেছে। ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ আহলে সুন্নাত আহলে 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 ভাগ তো আমরাই হয়েছি ভাই, আল্লাহ তো ভাগ করে নাই। আল্লাহ ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা। তোমাদের এই উম্মা, এই জাতি তো এক জাতি। কি জাতি? মুসলিম জাতি। উম্মাতাম মুসলিমাতাল্লাহ। এই জন্যই তো আমি মুসলিম উম্মা আমার ইয়ের নাম, প্রতিষ্ঠানের নাম। আমি তো এটা বানাইনি, এটা তো ইব্রাহিমের দোয়া, এটা আল্লাহ। আমি খালি ওইটা প্রকাশ করতেছি। আমি তো কি মুসলিম উম্মার কেউ না। মুসলিম উম্মার মালিক আল্লাহ। মুসলিম উম্মার দাবিদার হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম দোয়া করছে উম্মাতাম মুসলিমাতাল্লাহ, আমাদের মধ্যে থেকে একটা মুসলিম উম্মা বানান। তা আপনি যদি মিল্লাতে ইব্রাহিমের হতে চান, তা আপনাকে মুসলিম উম্মার সদস্য হতেই হবে। আমি তো আলাদা কিছু দিয়ে আত্মপ্রকাশ করিনি। আমি আরেকটা কিছু দিয়ে আত্মপ্রকাশ করলে আরেকটা ফেরকা তৈরি হতো। আমি সেই ফেরকায় যাব না, তার কারণ কোরআনের বাইরে, কোরআনে আল্লাহ ফেরকা করতে নিষেধ করছে। আমি ভিন্ন একটা নাম দিয়ে মুরাদ বিন আমজাদের নামে একটা মুরাদি দল গঠন করে দিতাম, ঠিক আছে না? আল্লাহ দিতে বেরো আসে একটা মুরাদি দল, যা এটা মুরাদি দল। মুরাদ মানে উদ্দেশ্য, তোর উদ্দেশ্য হচ্ছে জান্নাত, তো জান্নাতি দল, আহলে জান্নাত দিলাম একটা নাম, দিতে পারতাম। তা তো করিনি ভাই, যা কোরআনে আছে তাই, তার বাইরে যাওয়া যাবে না। রসুল চিহ্নিত করার উপায় হচ্ছে রসুল কোরআনের বাইরে কথা বলবে না। রসুল চেনবেন কি করে? উপায় হচ্ছে কোরআনের বাইরে যাবে না। যদি উদাহরণ আনে, কোরআনের সাথে দেখাই দেবে, মিলাই দেবে। আর মিল নাই তার দেখাই দেবে কোরআনের থেকে, যে কোরআনের সাথে মিল খায় না, বাদ। এখন দেখেন, রসুল ওইটাই পালন করতেন, কিন্তু ওইটাই পালন করছেন। ওই মাস যেটা ওখানে ছিল, সেইটাই রসুল পালন করতেন। সেটা সোলার ক্যালেন্ডারই ছিল ওই সমাজে। হিজরি কি জানি ইসাই যেটাকে বলে, ইসাই আমরা লিখি না ইসাই। ইসাই মানে কি? খ্রিস্টানরা যে ক্যালেন্ডারটা ফলো করে ওইটা ইসাই বলে। আর হিজরিটাকে বলে, হিজরি লিখে দেয় হ দিয়ে বিসর্গ, মানে এটা হিজরি ক্যালেন্ডার। আর ব দিয়ে বিসর্গ বাংলা ক্যালেন্ডার।
কথা বুঝতে পারছেন? এই 3 মিটার মোটামুটি আমাদের দেশে চলে, কিন্তু হুজুরে যদি ডে জিজ্ঞেস করে না আরবি, তা কইতেই পারে না। তো ইংরেজি তারিখ বললে সবাই বলতে হবে, সারা ওয়ার্ল্ডে ইংরেজিটাই বেশি চলে, আর রসুলের যুগেও তাই ছিল। যখন পর্ব আসে তখন একটু মোল লাগে, মাথা ছাড়া দিয়ে ওঠে, ঠিক আছে। এখন সবে বরাত দেখেন না, সকালবেলায় 8টা বাজে ঘুম ভাঙা দিচ্ছে, কালেকশন করে সিমেন্ট দেন, সবে বরাতের রাত, আবার শুক্রবার, 2টি একসাথে হইছে, যত ফজিলাত সবের মধ্যে ঢুকে গেছে। আর জাল হাদিস করছে, মাম্বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাওয়াহু বুখারী। দুনিয়াতে ঘর বানাইবে আল্লাহর জন্য, আল্লাহর ঘরের দরকার হয়ে গেছে। গাধাগুলোনের বেরেনি নাই যে আল্লাহ ঘরে ঢোকে। আল্লাহ কেন ঘরে ঢোকবে? আল্লাহর ঘরের দরকার কি? আর রহমান আল্লাহর আরশ ইস্তাওয়া, রহমান আরশে সমুন্নত, তার ঘরে ঢোকবে কেন? তোর ঘরে ঢোকবে কেন? আল্লাহ তুই বানাইবি আর সেখানে আল্লাহ ঢোকবে তোর ওই নাফাক টাকা দিয়ে? সুদ ঘুষের টাকা, হারাম হালাল নাই, তমিজ নাই, বাক্সাক্কান পাতায় থুইছে, হিন্দু ঢুকোচ্ছে, খ্রিস্টান ঢুকোচ্ছে, সুদের টাকা ঢুকোচ্ছে, ঘুষের টাকা ঢুকছে, চুরি করে আনে, জিনা ব্যবচার করে এনে টাকা ঢুকোচ্ছে মসজিদের বাক্সায়, তাই দিয়ে ঘর বানাই তুই করছিস, এটা আল্লাহর ঘর। এই মানে হারামখোর গুলোনের মাথা মস্তিষ্ক সব শেষ হয়ে গেছে। শিরিক যখন মানুষ করে, আল্লাহর বিধান ছেড়ে দেয়, তখন তাদের কমন সেন্স হারিয়ে যায়। তাই হয়েছে, গোটা সমাজ এইভাবে চলছে। আপনি কোনটা বলবো? আমি বলতে গেলে তো দিশাহারা হয়ে যায়। সকালে শুরু হয়েছে এইভাবে করে, সবে বরাত, ঘুমটাই ভেঙে দিছে। একটু রেস্ট নিয়ে এসে এখানে সুন্দরভাবে কথা বলবো, সেই মানুষ মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে। সকালবেলায় শুরু হয়েছে মসজিদে ভিক্ষা আর ভিক্ষা, ভিক্ষা ভিক্ষা। ও আল্লাহরে ভিক্ষুক বানাইছে। আল্লাহ আল্লাহুল গনি ও আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী আর তোমরা হচ্ছে তার দরবারের ফকির। আর আল্লাহর রাস্তায় দেন, আল্লাহরে দেন, আল্লাহরে দেন। কি একটা খয়রাতি কারখানা বানাইছে। মসজিদ মানে খয়রাত, মাদ্রাসা মানে খয়রাত, মানে ইসলাম মানে খয়রাত, এটা খয়রাতি একটা জীবন ব্যবস্থা বানাইছে। অথচ আল্লাহ এটাকে পাঠাইছে পৃথিবীর শীর্ষে থাকবো আমরা, সেই জন্য। তো বন্ধু আসেন, রাসূল ওইটা পালন করতেন। তো ওইটা পালন করতেন, আল্লাহ রসুলও করেছেন। আবু বকরের খিলাফত 2.5 বছরের, মনে 2.5 বছরের খিলাফত আমলে ওইটা চলছে। এরপরে উমারের অর্ধেক যুগ চলছে। উমার সব থেকে বেশি সময় শাসন করছে। এই উমারের অর্ধেক যুগ পর্যন্ত ওই স্ট্যান্ডার্ড, ওই ক্যালেন্ডার ফলো করা হয়েছে, খেয়াল করেন। হ্যাঁ, ইসাই ক্যালেন্ডার। এরপরে হযরত উমর আসিয়া তার খিলাফতের মধ্যভাগে এসে হিজরতকে স্ট্যান্ডার্ড করিয়া, রসুল যে রাত্রে হিজরত করেছিল ওই আবু বকরকে নিয়ে, যে ইতিহাস, এটা কিন্তু কুরআন না, সানি ইসনাইন ইজ হুমা ফিল গার, এরকম আয়াত আছে। তো যাই হোক, রাত্রে বেলায় যে রসুল হিজরত করেছিলেন, মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন আবু বকরকে নিয়ে, যেটা ইতিহাস বলে, ওই হিজরতকে কেন্দ্র করে, ওটাকে স্ট্যান্ডার্ড করে হযরত উমর সর্বপ্রথম চাঁদের সাথে মিলিয়ে, লোনারের সাথে মিলিয়ে সর্বপ্রথম হিজরি ক্যালেন্ডার প্রবর্তন করেন। বুঝেছেন? এখন তাহলে এখন রসুলের সুন্নত বলতেছেন, রসুলের সুন্নত কিছু নাই এখানে, শুনে যান আজকে আমার কাছ থেকে। এটা হচ্ছে উমরের সুন্নত, তাও উমরের অর্ধেক যুগের সুন্নত না। উমরের অর্ধেক যুগের, অর্ধেক শাসন যুগের অর্ধেক যুগ চলেছে, রসুল যেভাবে করতো আবু বকরও তাই করেছেন, উমরও তাই করেছেন। পরবর্তীতে ওমর এসে হিজরতকে স্ট্যান্ডার্ড বানাইয়া তারপরে হিজরি ক্যালেন্ডার বানাইলো, চাঁদের সাথে মিলাইলো। এবং চাঁদের সাথে মিলাই হয়েছে কি জানেন? বছরে 11 দিন পিছ হয়ে যায়। 365 দিনে হচ্ছে 1 বছর, ওই যে সোলার ক্যালেন্ডারে। আর এখানে হচ্ছে 354 দিনে। এই 354 দিন আর 65-তে কত ব্যবধান? কত? 11 দিন না? তো 11 দিন ভিজাইতে কখনো রমজান আসে বর্ষাকালে, কখনো শীতকালে, কখনো গরমকালে। রমজান মানে গ্রীষ্মকাল, রমজ মানে হচ্ছে গরম, উত্তাপের সময়। তাহলে এই আমাদের সে উত্তাপের সেই সব জায়গা হারায়। আমি এটাই বুঝাইতে চাচ্ছি আপনারে, মাথায় নিয়ে আসি তো এইটাই বুঝাবো যে রমজ শব্দটা যে জন্য, যার সাথে মানে মাসের সাথে তার একটা ঋতুর সম্পর্ক আছে। যেমন আমাদের ষড় ঋতু, দুইটা মাস করে আমাদের 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হিমান্ত, এইভাবে ষড় ঋতু, শীত, বসন্ত যেভাবে আমাদের মিলানো ছিল। তার কারণ এই মৌসুমের সাথে ওই মাসের নামের সাথে একটা সম্পর্ক আছে। শীতের সাথে কিন্তু একটা শীতের সম্পর্ক, মাসের সাথে সম্পর্ক আছে। রমজের সাথেও সেই সম্পর্কটা ছিল ভাই, ওটা তো এখন হারিয়ে গিয়েছে। এখন ওটা তো আমাদের হুজুররা খাইয়া বলাইছে ভাই, এতে 1300 বছর ধরে খাইয়া বলাইছে ওরা, ওদের স্বার্থে
ওই উমাইয়ারা শাসন ক্ষমতা চালাইতে গিয়ে তাদের ক্ষমতাকে স্টাবলিশ করার জন্য ভাড়াইটে হুজুরে দিয়ে লাউয়াল হাদিস বানাইছে, বলিয়ামকে বলিয়াম বই বানাইছে কোরআনের বিরুদ্ধে, সেটা সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে। যার কারণে আজকে আমরা বিভ্রান্তির গোলক ধাঁধায় ইসলামী দল হালি হালি ফেরকা করেছে, আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে। এখন আমরা তো আছি ভাই গোলক ধাঁধাতে, বের হবেন কি করে? উত্তরের উপায় হচ্ছে আমাখতালাফতুম ফি শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। আল্লাহ বলছে ইখতিলাফ দেখা দিলি ফিরে আসো কোথায়? ফাহুকমুহু ইলাল্লাহ। এখন আপনাকে ওই স্ট্যান্ডার্ড খোঁজ করে আমাদের একদল ভাইদের গরমের সময় সিয়াম পালন করে, তাদের স্ট্যান্ডার্ড তারা বাইর করে নিয়েছে। আমাদের দেশে আছে কোরআনের, আমি একটু পরে সেখানে যাব। তো ওনারা যে সময় সিয়াম, আমি আবার সেটা বলছি না সবাইরে, আমি কিন্তু জাস্ট আপনাদেরকে দাওয়াতে ফিকির দিচ্ছি, আপনাদের ব্রেনটার মধ্যে নাড়া দিচ্ছি। আমি কোনো কিন্তু বিধান সাফায় দিচ্ছি না। আবার সারা ওয়ার্ল্ডকে বলছি 30 দিন সিয়াম রাখা যাবে না, বা রমজান মাস এইটা আপনাদের আসতেছে ওইটা আপনি রমজান রোজা পালন করবেন না, এসব কোনো কিছু হয় আমি বলতেছি না। খামাখা আমার বাড়ি খড়খস্ত হেন না। কোরআনে যা আছে, ইতিহাসে যা পাইছি সেটা নিয়ে আমি জাস্ট পর্যালোচনা, আমার জাস্ট কি পর্যালোচনা করলাম। তা আমার পর্যালোচনায় ভুল থাকতে পারে, যদি কোরআনের আলোকে যেটা সঠিক হবে সেটা আমরা মানব। এটা হচ্ছে আমাদের সিয়ামের কথা ছিল। এর মাঝখানে তো হজে আইছিলাম না, হজ থেকে আবার সিয়ামের মধ্যেই থেকে গেছি নাকি? হজের থেকে ওহো আচ্ছা ঠিক আছে। হজার এই সিয়াম রিলেটেড এই বিষয়ের সাথে, যে কথাগুলো বললাম এর সাথে হজ বলেন সিয়াম বলেন রিলেটেড। তার কারণ এই মাস যদি হেরফের হয়ে যায় তাহলে তো হজের মাসই হেরফের হয়ে গেল। কথা বুঝতে যা হয়ে গেছে অলরেডি, আমি আর ওটা বলতে চাচ্ছি না, আপনারা যাচাই বাছাই করে দেখবেন। হজের মাসও ঠিক রাখে নাই, হজের মাস 4 মাস, অথচ 4 মাসে হজ পালন করে দিলে সৌদি আরবের সরকারের পরে এত বোঝা হয় না। এবং এই যে প্রত্যেক দেশে নির্দিষ্ট করে দিচ্ছে এত সংখ্যকের বেশি আসতে পারবে না, এটা কারণ কি? ইনকাম বেশি হচ্ছে নিতে পারলে, কিন্তু তারপরেও তো সারা পৃথিবী থেকে যে ছাড়া, তো সেই ছাড়াটাকে যদি আপনি করতে চান তাহলে আল্লাহ যে 4 মাস দিছিল, সেই 4 মাস দিলে তো বোঝা হয় না। হ্যাঁ 4 মাসের মধ্যে করলে হলো। তারপরে এইগুলোকে 4 মাসের মধ্যে যে কোনো সময় যে হজ পালন করে আসা যায়। তারপরে তারা যে সমস্ত রসম রেওয়াজ বানাইছে এগুলো তো ইনকামের কারখানা। পাথরে চুমা দিবেন, রসুল নাই, ওখানে নির্দেশনা দেবে কি? সালমানের নির্দেশে যাইবেন ওখানে, ওখানে তো রসুল থাকতে হবে। রসুল কই? খিলাফা কই? আল্লাহর আইন দিয়ে ওখানে চলতেছে কই? চলে তো না ভাই। আচ্ছা যাতায়াত, তওয়াব মানে যাতায়াত, তওয়াব মানে যাতায়াত বলে দিলাম। তওয়াব অন্য জায়গায় চার্জ দিয়ে দেখেন কোরআনে, ওই অন্য জায়গায় তওয়াব মানে যাতায়াতই লিখছে, আর ওখানে তওয়াব মানে ঘর ঘুরা। মিথ্যা কথা, ঘর ঘুরা কোনো ইবাদত নয়। আল্লাহ হচ্ছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমরা এই ঘরের রবের ইবাদত করি, ঘরের ইবাদত করি না। আপনি ঘর ঘুরার ইবাদত বানাইছেন, কোথায় পাইছেন? কোরআনের কোনো আয়াত নাই 7 চক্কর মারতে হবে এই ঘরকে, কালা ঘরটা নিয়ে 7 চক্কর মারতে হবে, এটা কোথায় পাইছেন? এটা বানাইছে এগুলো মুশরিকরা যা করতো সেইগুলো ওইখানে এস্টাবলিশ রাখছে হাদিসের নামে। হাদিস না থাকলে তো শিরক এস্টাবলিশ করা যায় না ভাই। ওইখানে কালা পাথরের ওখানে সেট করে রাখিছে। ঘুরে আইসে ইন্ডিয়ায় যাচ্ছেন হিন্দুরা যাচ্ছেন লিঙ্গ পূজা করার জন্য, আপনি যাচ্ছেন জনি পূজা করার জন্য। মিল দেখেন, আপনি কথাতে বলতেছি মিলায় দেখেন, ওই হাজরা আসওয়াদের চেহারা দেখেন, মুখ ঢুকাই দিচ্ছেন ওখানে, ঢুকাই দিয়ে করছে যে গুনাহ সব মাফ হয়ে যাচ্ছে। আগে ছিল সাদা দবদবে, গুনাহ সুস্তি নাম হয়েছে আসওয়াদ। আসওয়াদ মানে কালা, হাজর মানে পাথর, হাজরে আসওয়াদ মানে কালা পাথর, মানে গুনাহ সুস্তিও কালা হয়ে গেছে। মাআযাল্লাহ। আল্লাহ বলছেন যে কি জানি, আল্লাহ বলছেন যে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কি আছে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করতে, গুনাহ মাফ করেন আর আল্লাহ। কোরআন বলতেছে এখানে পাথর গুনাহ মাফ করতেছে, গুনাহ শুষে নিচ্ছে, মাফ তো করতেছে না, আপনার সব গুনাহ শুষে নিচ্ছে। তারপরে তো হাজে গেলে আপনার বলে দিচ্ছে কি নিষ্পাপ হয়ে আসতেছেন আপনি, পাথরে চুমো দিচ্ছেন না। আপনার এই যে বেনজির খান আজহার, নাম বলেই ফেলাইলাম, যে এত বাংলাদেশের সম্পদ নিয়ে গেছে। কয়েকদিন আগে বেনজির, এই জন্যই বললাম বেনজির, কয়েকদিন আগে দেখলাম যে সাদা কাপড় পরে হজ করতেছে। তো হুজুররা বলেছে যে হজ করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। তো বেনজির যত অপরাধ করে বাংলাদেশের সম্পদে কোটি কোটি ডলার লুণ্ঠন করছে, দেশ বিদেশে বাড়ি টাড়ি যা করছে, মানুষের সম্পদ জোর জবরদস্তি করেছে, সব তো হালাল হয়ে গেছে হজ করিয়া। আমি হজে গেছি 2009 এয়ারপোর্টের মধ্যে এক হুজুরে ধরে বলালাম, এই আপনার কি জানি বলে উত্তরার এক খতিব,
সে হাদিস বলছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। আমি হুজুরে বললাম যে হুজুর এই সমস্ত গাঁজা খুঁড়ে কথা কোথায় পাইছেন? এই দেশে যারা কোটিপতি আছে সারা জীবন আকাশ কুকাজ করবে আর টাকা খরচ করে এসে রসুলের কবর জিয়ারত করে যাবে, তো সব পাপ মাফ হয়ে যাবে। এরকম কোনো বিধান কি ইসলামে আছে? আল্লাহ কি এ ধরনের বিধান প্রবর্তন করেছে? আল্লাহ আম হাসিব তুম আনতাদখুলুল জান্নাহ, ঈমান আনছো বললেই ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা আছে। আর এখানে ওযু করার জন্য আপনি খালি যে হাত মুখ ধুইবেন, কালেমা শাহাদাত পড়বেন, জান্নাতের 7-8 দরজা খুলে যাবে আপনার। সহি হাদিস ভাই, কলেমা পড়লি শাহাদাত পড়লি, শাহাদাত পড়ার কথা কোথাও কোরআনে নাই, অথচ এই শাহাদাত পড়লি জান্নাতের 8 দরজা খুলে। এত সস্তা যদি জান্নাত পায় মানুষ, তার হজ করলে যদি টাকা দিয়ে যদি জান্নাত কিনা যায়, আর আকাশ কুকাশ যা করবেন, মানুষকে ফাঁকি দেবেন, ধোকাবাজি করবেন, মিলাওয়াট করবেন, ভেজাল করবেন, সব কিছু করবেন, জাতিরে পুরো ভেজাল খাওয়াইবেন, যত প্রজেক্ট করছে, যত ফ্যাক্টরির মালিক এরাই তো তাই প্রতি বছর উমরা করতে, কয়েকবার করে উমরা করতেছে, আর এরা গোটা জাতিকে খারাপ জিনিস খাওয়াচ্ছে। পুরা জাতির ছোট ছোট বাচ্চাদেরকে এদের থেকেই সমস্ত খাদ্যগুলো তৈরি হচ্ছে, এদের ফ্যাক্টরি থেকে এটা তৈরি হচ্ছে। আর এইগুলোর ভিতরে কি করছে? কুমড়ো দিয়ে তারপরে কি বানাচ্ছে? জুস বানাচ্ছে। কুমড়ো দিয়ে কি? আমের জুস, তার মধ্যে ফ্লেভার হয়। এই ধরনের আছে না, যে বার্লি দিয়ে জুস মতো করে, ওই গাম আছে, আরবি গাম বলে, আরবি গাম টাম কি দিয়ে মোটামুটি এক কথায় কেমিক্যাল দিয়ে একটু ফ্লেভার দিয়ে আম বানাই দিছে, আমের জুস বাচ্চারা খাচ্ছে। আমার নাতিরে ঠেকাইতেই পারি না, না এ খাওয়া যাবে না, কিন্তু ওইটাই খাবে, ওইটাই চায়। মানে এটাও শুনছি যে ওর ভিতরে এমন কেমিক্যাল প্রয়োগ করে বাচ্চারা খাইলে আরো খাইতে চাইবে, আর বাচ্চার গ্রোথ তো বাড়ে না। তো এগুলো কারা করছে? এই হাজি সাহেবরা করতেছে ভাই, এই হাজি সাহেবরা। হজ নিয়ে আমি আর একটা প্রসঙ্গে আলোচনা আমার ইতিপূর্বে করা আছে, আর সামনে আরো বিস্তৃত আলোচনা করব। এগুলো নাই, সব বানানো, এই কোনো 7 চক্কর কিছু নাই, কথা বুঝতে পারছেন? তারপরে ওই যে পাথরে চুমো দেবেন ঘুরে এসে, এগুলো সব ভুয়া কারবার। আর কোনো ঘরের ইবাদত নাই, ঘরের ইবাদত করবে না, ইবাদত করতে হবে আল্লাহ, আর রসুল থাকতে হবে হজের জন্য। তারপরে কুরবানি ওখানে বানাইছে বুয়া কথা, কোনো কুরবানি নেই হজের সাথে। ওখানে কি বলছে? হাদি দিতে বলছে। এক জায়গায় জড়ো হবেন, রসুলের ডাকে সাড়া দিয়ে 2 শ্রেণীর লোক থাকে, দরিদ্র 2 শ্রেণীর লোক থাকে, তার খাবারের দরকার। তখন কি এখানে আইছি ভাই কি করছে? খাবারের ব্যবস্থা করছে। যে তৌফিক আছে তাই খাবারের ব্যবস্থা করছে, তৌফিক না তাহলে করতো না, আমাদের করতে হতো, আমরা নিজেরাই নকলে কিনে করতাম। যেহেতু এক জায়গায় একত্রিত হয়েছে, এখন তো খাইতে হবে, তো সেটাকে বলা যায় হাদি দিতে বলছে। হাদি, তখনকার হাদি আছিল গরু, পশু, ওইখানে উট, দুম্বা, এগুলো ছিল ওখানে, এখনো তাই। ওখানে তো এত সবজি টবজি আনাজ টানাজ হতো না। তার মানে খাওয়ার জব পুরাইতো, সেটা মিটাতে হবে। খালি ফেলায় গরু জবাই করতে হবে এই কথা ওখানে নাই। আর এই যে এত পরিমাণে উট, মানে কেউ খাইতে পারে না ভাই, জাহাজ বলে পাঠায় দেয়। 3-4 মাস পরে এসে পরবর্তীতে বাংলাদেশে আসে, তারপরে আমাদেরকে এইগুলো খাইতে হয়। ওই যে এই যারা এক মহিলা শুনছিলাম, ওই যে খাদ্য বিষয়ে যে বিশেষজ্ঞ, সে বলছে 3 দিনের বেশি ফ্রিজে রাখে কোরবানির গোশত খাওয়া মানে বিষ খাওয়া। ওনার মুখ দিয়ে শুনেছি আমি। ওনারা আসলে এই বিষয়ে বিশেষজ্ঞ, যে বিষয় বিশেষজ্ঞ সেই বিষয়ে আমি তো জানি না। আমরা তো 3 মাস পরে, এই বছরের তো ওই বছরে খাই, কোরবানির গোশত রেখে সারা বছর খাই, অথচ গরিবকে অনাথকে দেই না। তো এই কুরবানির কথা কোথাও নাই কোরআনে, কোথাও নাই। চ্যালেঞ্জ করলাম, ইব্রাহিমের কুরবানির নামে যে মিথ্যাচার করা হয়, ইসমাইলকে কুরবানি করতে উদ্যত হয়েছিল, একটা ভুয়া কথা। জবে করতে যে গিয়েছিল সেটা ভুল সিদ্ধান্ত ছিল, সেই স্বপ্নের সিদ্ধান্ত, যেটা আল্লাহর ওহী ছিল না। পরবর্তীতে ওহী করে আল্লাহ বলছে যে ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি স্বপ্নকে সঠিক ভেবে বসলে, ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদের এভাবে হেফাজত করে। ওর থেকে আল্লাহ বাঁচাই দিল। ইব্রাহিমের ছেলেকে হত্যা করতে চাইছিল, যে আল্লাহ বলতেছে যদি কেউ অন্যায় ভাবে একটা মানুষ হত্যা করে, কতালান নাসি জামিয়া আছে, যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধী হলো। এত বড় আয়াত যে কোরআনে রয়েছে, সেখানে ইব্রাহিমের মতো মুসলিম জাতির পিতাকে কিভাবে তার সন্তানকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নির্দয় বিধান দিতে পারেন, এ কোনো স্রষ্টা হইতে পারে না। নাস্তিকরা কখনোই স্বীকার করবে না। নাস্তিকরা এক বাক্য অস্বীকার করবে যে রব তার পিতাকে, তার পুত্রকে জবাই করে দিতে পারে। এ কেমন রব? তার মধ্যে কি করে সে রহমানুর রহিম হয়? সে কি করে দয়াময় হয়? তার কথা কি করে এটা মানা যেতে পারে? কখনোই স্বীকার করবে না। এটা আসলে অপব্যাখ্যা এমন ভাবে ইসলামের করা হয়েছে যে আস্তে নাস্তিকরা কোরআনের প্রতি আর ইসলামের প্রতি আপত্তি করতে সুযোগ পেয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কি যত বলবো সময় লেগে যাবে। এটা গেল হজ আর জাকাত। জাকাতের বিষয়টা একেবারে সংক্ষেপে বলি। জাকাতের যে বিষয়টা, তারা বলে যে বছরান্তে
মালের থেকে 2.5% বের করে আপনাকে 1025 টাকা, তাই না? 1025 টাকা, ওই 2.5%-এর 1025 টাকা, 1025 টাকার হারে আপনার যে টাকা পয়সা উদ্বৃত্ত থাকবে বছর ঘুরে যাওয়ার পরে সেখান থেকে 2.5% বের করে এই 8 খাতে দিতে হবে, যেটা সূরা তওবার 60 নম্বর আয়াতে আছে। এটা আসলে ভুয়া কথা, এরকম কোনো কথাবার্তা আল্লাহ বলেন না। জাকাত শব্দের অর্থ হচ্ছে মূলত পবিত্র হওয়া। তো এখানে এই পবিত্র বলতে যে মাল দিবেন না তা নয়। এখানে আরেকটা ভুল করে আমাদের যারা কুরআনিক আছে তারা অনেকে বলতে চায় জাকাত মানে মালের সাথে কোনো সম্পর্ক নেই, এটা ভুয়া কথা। আল্লাহ নিজেই বলছে আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা, তারা মাল দানের মাধ্যমে ইয়াতাযাক্কা হয়, পবিত্র হয়। তার মানে মাল না দেওয়ার যে প্রবণতা ভিতরে, সেই প্রবণতা থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ বিধান দিয়েছে। এটা একেবারে কোরআনের শুরুতেই আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারায় আল্লাহ বলছে আমি তা রিজিক, আমি তাহাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি, যে রিজিক হিসাবে পরামর্শ হতে পারে, রিজিক একটা পরামর্শ হতে পারে, আপনাকে যে উপকরণ দিয়েছে এক কথায় জীবন পরিচালনায় যাহা কিছু লাগে। তো এখন সেটাকে মাল বলতে এখন যেটা বুঝি আমরা টাকা, আসলে তো তা না। আগে তো মালের বিনিময়ে মাল হতো, আগে কেউ চাল দিয়ে ডাল নিত, ডাল দিয়ে চাল নিত, এরকম করতো না আগে। মাল সম্পদ আগে যেগুলো ছিল বিভিন্ন রকমের আনাজ, এগুলোই তো সম্পদ, খনিজ সম্পদ যেটা, এইগুলোই তো সম্পদ মূলত। সেইটাকে এখন কাগজে রূপান্তরিত হয়েছে। এটা সুইস ব্যাংকে আমাদের সোনাদানা রেখে দিছে, আমাদেরকে কাগজ ধরাই দিছে, কথা বুঝতে পারছেন? এখন তো হাওয়া হয়ে গেছে, এখন বিকাশ হাওয়া, কথা বুঝতে পারছেন? তো এইগুলো আসলে ভুয়া, ইংরেজদের ষড়যন্ত্র। আমরা ষড়যন্ত্রের শিকার মুসলমান, আমরা তো মুসলমানিয়ত নাই, আমাদের ওদের দ্বারা লাগতো 200 বছর হুকুমত করে গেছে, এখনো তো আমরা গোলাম। আমরা গোলামিয়াত থেকে কবে বাইরে হইলাম? আমরা কবে দেশ স্বাধীন করছি? নামে স্বাধীন করছি, স্বাধীনতার স্বাদ কি কোনোদিন পাইছি? এই স্বাধীনতা তো চাইনি আমি। এই স্বাধীনতা কি জানি আমাদের ভাই বলে গেছে, কি জানি ওর নাম, আমাদের দেশের আইনুদ্দিন আল আজাদ, স্বাধীনতা, এই স্বাধীনতা তো আমি চাইনি। আসলে তো সেই স্বাধীনতার স্বাদ তো আমরা কখনোই দেখলাম না। স্বাধীন বলতে তো আমাদের কিছু নাই। এই কালকে এক লোকরে দেখি, তার অফিসার, সে বলছে আমি সুনামের সাথে এত বছর আমি ওসি ছিলাম, ডিএসপি ছিলাম, এসপি ছিলাম, বহুত পুরনো প্রবীণ। তার ঘরে অভিযান চালায়, তার মেয়েরা কান্নাকাটি করতেছে, জোর করে তাকে বের করে। আইন বিধান ক্ষমতা আপনার আছে, তাই প্রয়োগ করবেন। একদল করে গেছে, আপনি আর এক দল এসে করতেছেন, বা আর এক দল আসবে সে এসে করবে। এইগুলো কি, যে যখন যাচ্ছে সে এগুলো জুলুম করে যাচ্ছে জাতির পর। তা স্বাধীনতার স্বাদ আমরা কোথায় পাইলাম? স্বাধীনভাবে কথা বলার কথা আমরা এখনো বলতে পারি না, এখনো চাপায় কথা বলতে। এখনই আমি কোরআনের কথা বলতেছি, আমি কি স্বাধীনভাবে এখানে কোরআনের কথা বলতে পারছি? আমি আপনাকে আগেই বলেছি আমারটা চূড়ান্ত না, আমি বলতেছি যা বুঝেছি তাই বলতেছি, পর্যালোচনা কেন? আমি সত্য জানিও যদি আমি আপনাকে বলতে চাই, তা আমার মাথায় বাড়ি দেবে এক শ্রেণীর মোল্লারা এসে, যারা এটাকে নিয়ে ব্যবসা করে খাচ্ছে, তাদের ব্যবসায় আঘাত লাগবে। সেই জন্য আমি কারো ব্যবসায় আঘাত দিতে চাই না ভাই। যারা ব্যবসা করে তারা কখনো দেখবেন ব্যবসার পলিসি বলতে চায় না, অন্য কাউরে জানাইতে চায় না। যারা এই সমাজে দেখবেন মোল্লারা জাতিকে আরবিতে কোরআন পড়াবে, কিন্তু কোরআন বুঝতে দিতে চাবে না। পরীক্ষা করে দেখেন, কোরআন বুঝতে দিতে। আপনি যারা ফাজাইল আমলের তালিম করেন, মাশাআল্লাহ, আগে করেছেন, এখন ছাড়িয়ে দিয়েছেন, বলছেন কোরআনের তালিম ঘরে বসে করতেন। আপনি একটু মসজিদে করে দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম, মসজিদের এক কোনায় বসে আপনি কোরআনের তালিম করেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, খতিব, ইমাম সব আপনার বিরুদ্ধে লেগে যাবে, আপনাকে বের করে দেবে। এই কোরআন আল কোরআনের আলো সংসদে জানো এক ইসলামী হুকুমত কায়েম করে ফেলাচ্ছি, 50 বছর ধরে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করছে, তারাই এখন ক্ষমতায় যাবে এরকম চিন্তা ভাবনা। এরা কি ইসলাম কায়েম করে? ইসলামই বোঝে নাই, চ্যালেঞ্জ করলাম, ইসলাম বোঝে নাই। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, বিসমিল্লাহর বাদ থেকে অন্য আছে শেষ। এর বাইরে যাহা কিছু মানাইতে চায়, যাহা কিছু মানতে চায়, তারা বলে কোরআন আর কি বলছে, ঘোষণা দিচ্ছে কোরআন আর কি জানি ওর নাম, ওই যে রসুলের, আরে না না না, ওই যে কি, আরে কয়দিন আগে ঘোষণা দিল না কিসের জানি, ওই রসুলের কি জানি ওটাকে বলে মদিনা সনদ। আপনারা তো কোনোই খবর রাখেন না ভাই, সব আমার বলে দিতে। একদল ঘোষণা দিছে কোরআন আর মদিনা সনদ অনুসারে দেশ চালাবে তারা। ওই রকম কাহিনী আমরা বহুত শুনেছি। শোনেন, জিয়াউল হকের একটা কথা বলেই শেষ করি। জিয়াউল হক, আমি তখন করাচিতে, আমি 83 থেকে 93, তার আগে জিয়াউল হকের কথা শুনেছি, উনি ইসলামী মাইন্ডের ছিলেন। পাকিস্তানেও আমাদের দেশের মতো অনেক ফেরকা আছে। তো জিয়াউল হক ইসলামী হুকুমত কায়েমের জন্য সমস্ত মক্তবা ফিকহের আলেমদেরকে ডাকছিল, শিয়া, সুন্নি, হানাফি, শাফি, মালিকি, আহলে হাদিস সবাইরে ডাকছে। ডাকে বলছে যে আসলে আপনারা ইসলামী হুকুমত চান? তো সবাই বলছে হ্যাঁ আমরা ইসলামী হুকুমত চাই। তা এখন জিজ্ঞেস করে, হানাফিরে জিজ্ঞেস করে আপনি কোনভাবে ইসলামী হুকুমত চান বলেন?
তো কয় যে এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হবে কিন্তু হানাফি ফিকহ অনুসারে চলবে। এবার জিয়াউল হক জিজ্ঞেস করতেছে আর একজনকে, সে বলছে সাফি, সাফি মোতাবেক চলবে, ইসলামী হুকুমত চাই কিন্তু সাফি ফিক মোতাবেক চলবে। এরবার আহলে সুন্নাহ আহলে হাদিসরা জিজ্ঞেস করছে, আহলে হাদিস বলছে যে এদেশে ইসলাম আমরা চাই কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক। এরপরে জিজ্ঞেস করছে শিয়াদেরকে, শিয়ারা বলতেছে যে আমরা এদেশে ইসলামী হুকুমত চাই কিন্তু ফিকায় জাফরি মোতাবেক দেশ চলবে। এভাবে করে সবাই এক একজন এক এক রকম মতামত দিতে লাগলো। তখন জিয়াউল হক ডেস্কের মধ্যে যে কোরআন বাইর করছে, কোরআন বাইর করে বলছে এখানে কার কার মতভেদ আছে। তা বলছে কারোর মতভেদ নেই, সবাই আমরা মানি, এক বাক্যে সবাই মানি। তাহলে আমি যদি পার্লামেন্টে এইটাকে বাস্তবায়ন করে দিই, এই শাসন ব্যবস্থা, তা আপনাদের কি মতামত? একজনের মত দেয় নেই। আমি সেদিন বুঝেছি যে এই হুজুররা এরাই অস্বীকারী। আল্লাহ বলছে তোমরাই কাফিরিন বিহি, তোমরা প্রথম অস্বীকারী হইও না। সূরা বাকারা আল্লাহ বলছে তোমরা এই কোরআনের প্রথম অস্বীকারী হইও না। এই দল যারা কোরআনের কথা বলছে এরাই কোরআন চায় না রে ভাই। আমি আজকে বলে গেলাম, আমার কথাটা ভালো করে চিন্তা করে দেখেন, এরাই কোরআন চায়, সামনেই পাওয়া। তো এই জন্য এই যে পঞ্চস্তম্ভ নিয়ে আজকে 2 পর্বে আমরা আলোচনা করলাম। তো মোটামুটি আমরা এটা বোঝাইতে চেষ্টা করছি। এইগুলো আমি যদি আর বিস্তৃত আলোচনা করি কয়েকদিন ব্যাপী আলোচনা করা যাবে। সালাতের আজান থেকে যদি শুরু করেন, আল্লাহু আকবার থেকে যদি শুরু, কোনো কিছু না ইসলামে, এগুলো সব বানানো হয়েছে, সব তৈরি করা হয়েছে। পাথর মারবেন যে হজে যায়, কঙ্কর মারবেন, কোথায় পাইছেন এগুলো? 7 চক্কর মারবেন, কোথায় পাইছেন এগুলো? কোথায় বলেছে আল্লাহ এগুলো? এই সমস্ত রিচুয়াল, এগুলো কোনো ইসলামই না। যেগুলো ইসলাম না সেটা ইসলামের নামে চাপিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কতগুলো আনুষ্ঠানিকতার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দেওয়া আছে। ইসলামে হজের মূল ফান্ডামেন্টাল বিষয় রসুল থাকতে হবে। সার্বিক সারা পৃথিবীর শান্তি আলোচনার জন্য বৈঠক হবে, সেখানে আল্লাহর বিধান থেকে বিধান দেওয়া। এটার নাম হচ্ছে হজ। হজের আর এক নাম হচ্ছে ডায়ালগ। হজ শব্দের অর্থ ডায়ালগ। এরা নামকরণ করেছে, অর্থ করেছে নিয়াত। ডক্টর গালিবের দেখেন হজের বই আছে, দেখছেন নিয়াত, হজ মানে নিয়াত না, হজ মানে ডায়ালগ। আমি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাকে দলিল দিচ্ছি, ইব্রাহিম সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন আলাম তারা হাজ্জা ইব্রাহিম, তুমি কি তাকে দেখো নাই? ইব্রাহিমের সঙ্গে হাজ্জা করতেছিল, মানে বিতর্ক করতেছিল। তাকে আমি বাদশাহ দিয়েছিলাম, তার মানে আমরা যাকে নমরুদ বলি, তার সাথে ইব্রাহিমের বিতর্ক হচ্ছিল। কি বিতর্ক সেটাও আল্লাহ কোরআনে তুলে ধরেছে। বলছে যে আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন মৃত্যুর মালিক। তখন কি করতেছে? একজনকে ফাঁসির আসামিকে ছাড়িয়ে দিচ্ছে, আর একজনকে সাধারণ মানুষ ধরে তারে ফাঁসি দিয়ে দিচ্ছে। কয় যে আমি তো জীবনের মালিক, আমি তো মৃত্যুর মালিক। এরকম ভাবে বিভিন্ন প্রশ্নের এক প্রসঙ্গে এসে ইব্রাহিম বলতেছে আমার রব হচ্ছেন তিনি যিনি পূর্ব গগন থেকে সূর্য উদিত করে পশ্চিম গগনে ডুবায়। তুমি একটু বিরোধিতা করে দেখো, ফাবহিতাল্লাহি কাফারা, হতভম্ব হয়ে গেল কাফের। এটাকে আল্লাহ হাজ বলেছে, ডায়লগ হচ্ছিল ইব্রাহিমের সঙ্গে। আমি হাজ বুঝাইতে চাই, আলাম তারা হাজ্জা, কোরআনের আয়াত, আলাম তারা হাজ্জা ইব্রাহিম, তুমি কি দেখো নাই তাকে যে ইব্রাহিমের সঙ্গে হজ্জা করতেছিল, বিতর্ক করতেছিল। হজ মানে ডায়লগ, বিতর্ক, পর্যালোচনা অনুষ্ঠান। সারা পৃথিবীর লোকজন এসে ওই রসুলের সঙ্গে ওখানে বিতর্ক পর্যালোচনা করবে বিশ্ব শান্তি নিয়ে। এটার নাম ছিল হজ। সেইটারে এখন কি করছে? পাথর মারামারি আর ঘর ঘোরাঘুরি আর এতগুলো টাকা খরচ করে নিয়ে, মানে এই আমাদের সমস্ত টাকা নিয়ে ওইখানে নর্তকী ভাড়া করে নিয়ে প্রমোদ তরি বানাইছে, সেখানে ওরা আনন্দ ফুর্তি করে। অথচ আর বাঙালিদেরকে কয় মিসকিন, আর আমাদের মেয়েদেরকে নিয়ে ওখানে রেফ করে। আর সমস্ত আইন কানুন বিদেশিদের পরে, আল্লাহর আইন তারা ওখানে বাস্তবায়ন করে বিদেশিদের পরে। কিন্তু ওরা যে এত অন্যায় করছে, সেই অন্যায়ের ব্যাপারে কেউ কথা বলে না। আমাদের কতগুলো ভাড়া করা মাদানি আছে, এই মাদানিগুলোই মদিনা সম্পর্কে আল্লাহ বলছে। মদিনায় সূরা তাওবা দেখবেন 97, 98, 99, 100 থেকে পড়ে আসবেন, এখানে দেখবেন মদিনা শব্দই আছে। এই মদিনার অধিকাংশ কপটাতায় সিদ্ধ, মুনাফেকিতে সিদ্ধ আল্লাহ বলছেন। এরা মুনাফেক বেশি, আর আরবরা অধিকাংশ অনুপযোগী। 101 সূরা তাওবা, আরবরা আল্লাহর বিধান বুঝতে অনুপযোগী। এই জন্য আমাদের অনেক এত সৌদি আরবে এত আলেম ওলামা, এত মাদানি, এরা কি কিছুই বোঝে না। আরে এরা বুঝবে না, আল্লাহ বলছে, পড়েন না তাওবা, সূরা তাওবা। ওখানে মদিনার অর্থ পাল্টাই দিছে, ওখানে আরবের অর্থ আল আরাবু, আল আরাবু, আল আরাবু, 3-4টা আয়াত আছে। আরব আল্লাহ আরবি বলছে, ওরা কয়েছে আরব মানে কি? বেদুইন। বেদুইন না, বেদুইন অর্থ করছে গ্রাম্য লোক, বেদুইন বানাইছে, ঠিক আছে। অথচ আরব বলছে আল্লাহ। এখন আমরা আরবি কই, এই আরবি তো আরবিরা কিছু বোঝে না। তো এটা তো সবাই বোঝে, সবাই চেনে।
বেদুইন বললে তো অনেকে বেদুইনের আবার ডিকশনারি দেখা লাগবে, বেদুইন মানে কি, বাংলায় বেদুইন বললে অনেকে ডিকশনারি দেখতে হবে। অথচ আরব বললে আমরা সবাই বুঝি, কিছু কিছু ভাষা আছে আমরা আরবিতে আরো বাংলা থেকে ভালো বুঝি। যেমন আপনাকে যদি অস্বীকারী বলে আপনি রাখবেন না, যদি আপনারা বলি যে আপনি কাফের, আপনি সাথে সাথে খেপে যাবেন, আমার কাফের বললি। তা কাফেরটা কাফেরটা কিন্তু আরবি শব্দ, কোরআনের শব্দ, ওইটা আমরা খুব বুঝি। কিন্তু আমরা কাফের মানে যে অস্বীকারী, অনেকে বাংলায় এটা জানেও না। তো যাই হোক, সম্মানিত সুধী, আমরা 2 পর্বে আলোচনা করলাম যে বিষয়টা নিয়ে, সেটা হলো পঞ্চস্তম্ভ নিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে যে ভুল ত্রুটি হয়েছে আমাদেরকে ক্ষমা করুন, এবং যেটা সঠিক বললাম এরপরে আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।